calculate the inductance of each conductor in a three-phase three-wire system when the conductors are arranged in a horizontal plane. So এই ওয়ার্ডগুলো লক্ষ্য করবা যে এই পর্যন্ত সেম লেখা থাকে, দেন কি বলছে, এখানে বলছে হরিজন্টাল প্লেন, ঠিক আছে। সো তার মানে তিনটাই মানে একটা আর কি সিঙ্গেল ইসে আছে, লাইনে আছে, মানে হরিজন্টাল প্লেন বলতে বুঝাইতেছে যে তিনটা ওয়্যার আর কি এরকম একটা সিঙ্গেল লাইনে আছে, সো ওয়ান দিতে আর কি, with the spacing such that D31 is 4 meters, D12 and 23 is 2 meters. The conductors are transposed and have a diameter of 2.5 centimeter. সো জাস্ট আমাদের ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, যেটা লেখা আছে এটা হচ্ছে ডায়ামিটার। সো ফার্স্ট কাজ হচ্ছে আর কি, যদি ডায়াগ্রাম দেয়া না থাকে ডায়াগ্রামটা করে নেওয়া, এটা বেসিক্যালি তোমাদের স্টেপ 0। যদি দেয়া না থাকে তাহলে এটা করতে হবে, আবার যদি দেয়া থাকেও তুমি তোমার মতো করে ডায়াগ্রাম ড্র করতে পারো, বিকজ কিছু কিছু ডিসটেন্স থাকে যে ক্যালকুলেট করে নিতে হয়। এখানে বলেই দিছে যে 31 is 4 meters and 12 and 2 meters, মাঝে মাঝে দেখবা কোনো একটা ভ্যালু মিসিং থাকে, সো ওইটা হচ্ছে আমাদের ইয়া করে আর কি বের করতে হয়, আর ক্যালকুলেশন করে বের করতে হয় বাকিটা। তো বেশি একটা ডিফিকাল্ট না, জাস্ট হচ্ছে তোমাদের ই করতে হবে, মানে কোন কনফিগারেশনে আছে ওইটা দেখতে হবে। সো আমরা বাকিগুলো দেখবো যে কি কি পসিবল কম্বিনেশনে থাকতে, মানে কম্বিনেশন না সরি কনফিগারেশনে থাকতে পারে। সো যদি এরকম হয় বলে যে হরিজন্টাল প্লেন, তাহলে তিনটা ওয়্যার এমন ভাবে আছে যেমন আর কি হরিজন্টাল প্লেন, অথবা তুমি চাইলে এভাবেও ইমাজিন করতে পারো একই কথা, যদিও এটা ভার্টিক্যাল হয় যে জিনিসটা, বাট তুমি যদি চিন্তা করো একই কথা দাঁড়ায়, কোনো ডিসটেন্সের ই নাই, মানে সবগুলো সিমিলার ডিসটেন্সে আছে একটা আরেকটা থেকে, ঠিক আছে। ওকে, সো যেটাই করো না কেন একই কথা, যেহেতু হরিজন্টাল বলছে আমরা হরিজন্টালি ড্র করলাম। সো আমি যদি এখন নাম দেই, এটাকে যদি লিখি D1, এটাকে যদি লিখি, আচ্ছা D1 না, কন্ডাক্টর 1 আর কি বেসিক্যালি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা টেক্সটে লিখলে ভালো হবে, না লিখি 2 3, সো 1 2 and 3। সো তার মানে ডিসটেন্স বিটুইন 1 and 2 এটা, সো এটা হচ্ছে D12 তাইলে, রাইট। আর ডিসটেন্স বিটুইন 2 and 3, সো এটা হচ্ছে D23, D23। এই দুটো দেয়া আছে হচ্ছে 2 মিটারস। সো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। সো ইউজুয়ালি যেটা হয় কোশ্চেনে থাকে যে এইটা দেয়া থাকে না, D31 টা মানে হচ্ছে ফারদেস্ট দুইটা কন্ডাক্টরের ডিসটেন্সটা দেয়া থাকে না। তার মানে A থেকে A পর্যন্ত, যেটা 1 থেকে 3 পর্যন্ত যে ডিসটেন্সটা, পারপেন্ডিকুলার ডিসটেন্স অলওয়েজ। সো এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা 31 বা 13 যাই লিখি না কেন, ইটস অল কারেক্ট, এখানে আর কি কোনো পার্থক্য নাই, যেহেতু ডিসটেন্স ওটার আর কি কোনো ডিরেকশন নাই। তার সো এই যে পার্টটা এটা দেয়া থাকে না। সো হরিজন্টাল প্লেনে থাকলে এটা চিন্তা করবা যে দুইটার আর কি যোগফল। এখন আরেকটা কথা বলা থাকতে পারে, সেটা হচ্ছে যদি দুইটা আনইভেনলি স্পেস করা থাকে, ধরো এখানে একটা আছে এখানে একটা আছে, আরেকটা ধরো দুটো অনেক কাছাকাছি আছে, যদিও এটা থাকে না ইউজুয়ালি, বাট ধরো দেয়া আছে এই ডিসটেন্সটা আর দেয়া আছে এই থেকে এই ডিসটেন্সটা। সো এই যে বাকিটুকু যে ডিসটেন্স বাকি আছে, মানে এই পার্টটুকু, এই পার্টটুকু তোমাদের আর কি তাহলে কি সাবট্রাক্ট করে বের করতে হবে, আর এখানে আমরা অ্যাডিশন করে বের করছি। সো জাস্ট মানে ঠিকমতো পড়ে দেখি যে এখানে কি লেখছে, কার কার ডিসটেন্স দেয়া আছে। সো ইন দিস কেস সবারই দেয়া আছে, সো আমাদের আর কেউ ওইটা নিয়ে মাথা ঘামাইতেছে না, বাট কেয়ারফুলি পড়ো যে ফার্স্ট অফ অল কোন কনফিগারেশনে আছে এন্ড কার থেকে ডিসটেন্স কার কতটুকু, এটা সেটা বেসিক্যালি আমাদের স্টেপ 0 এটা আইডেন্টিফাই করা। দেন স্টেপ 1 হচ্ছে তোমাদের জিএমআর এন্ড এটা ক্যালকুলেট করা, মানে জিএমআর থেকে রেডিয়াসটা ক্যালকুলেট করা, মানে জিএমআর বলতেই আর কি এটাই বুঝাইতেছে রেডিয়াসটা ক্যালকুলেট করা। এখন দেখো এখানে যেটা বলা আছে এটা ডায়ামিটার, তার মানে গিভেন হচ্ছে d is equal to দেয়া আছে 2.5। মানে এগুলো খুবই ইজি, আমি তাও দেখাইতেছি, কারণ হচ্ছে কি মাঝে মাঝে দেখা যায় যে ভ্যালু আছে ডিরেক্ট বসাই দিলাম, তো তাইলে কি ভুল হতে পারে জিনিসটা। আর তাইলে এটা রেডিয়াসটা কত হবে, r is equal to, আচ্ছা এখানে আগে লিখে নিই জিএমআর, জিএমআর r is equal to কত, এখানে এটা জাস্ট 2 দিয়ে ভাগ হবে, সো 2.5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 1.25। আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে হবে এই স্টেপে, সেটা হচ্ছে দেয়া আছে কিসে, সেন্টিমিটারে। সো এটা দেয়া আছে মিটারে, সো এই দুটো আমার অ্যাডজাস্ট করতে হবে। তুমি চাইলে এই সেন্টিমিটারকে আইদার মিটারে নিয়ে নিতে পারো, অথবা এই মিটারকে পরে যখন আমরা জিএমডি ক্যালকুলেট করব ইন স্টেপ 2, ওইটা তখন আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে নিতে পারি। সো এটা সেন্টিমিটারে থাকুক। এখন হচ্ছে আমাদের আর যেটা আছে, এখন হচ্ছে জিএমআরটা ক্যালকুলেট করতে হবে। সো আর প্রাইম বেসিক্যালি, সো আর প্রাইমে কি হয়, জাস্ট 0.778 দিয়ে গুণ দিতে হয়, 7788 দিয়ে গুণ দিতে হয়। একটা কথা বলে রাখি, তোমাদের ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন সম্ভবত করাই ফেলছে
সানডেতেই আই গেস কুইজের কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়েছিল আর এটা পড়াইছে। সো তখন কিন্তু জিএমআর বের করা লাগে না, রেডিয়াস যা আছে তাই ক্যাপাসিট্যান্সের জন্য। সো এটা কনফিউজ হয়ে যায় না, যেহেতু নতুন ম্যাথ করানো হয়েছে ওখানে কিন্তু জিএমআর বের করে না, বাট ফর ইন্ডাকটেন্স ইটস ম্যান্ডেটরি, জিএমআর বের করতেই হবে তোমাদের, ঠিক আছে? সো এটা আর কি এখানে যত আসে। সো এখানে আমরা একটু এখানে একটু থামি, সেটা হচ্ছে কি তোমাদের ভিকে মেথার বইয়ে আমরা যদি সলিউশনটা দেখি, সলিউশনে জিএমআর কোথাও বের করে না, রেদার ওরা কি করছে দেখো, যাতে কনফিউশন না হয় সেটা আমরা একটু কি করে, ওরা জিএমডি বের করছে ঠিকই, এটা আমরা করব, বাট এখানে দেখো কোনো আর এর জাস্ট এই রেডিয়াসটাই বের করছে, এটা আর প্রাইম ওরা আর বের করে না। সো এটা কেন, এটা দেখবা যে ওরা যে মেইন ফর্মুলাটা ইউজ করছে এই ফর্মুলাটা এখানে ভিন্ন ফর্মুলাটা। সো বেসিক্যালি ওই যে 0.7788 দিয়ে যে এটাকে গুণ করতে হয়, ওরা এখানে এটাকে করছে, দেন কি করছে এই যে লগ দিয়ে ফ্যাক্টর আউট করছে এই জিনিসটাকে। মানে দুটো জিনিস যদি গুণ বা ভাগ থাকে তাহলে ওই যে যোগ বা বিয়োগ দিয়ে লেখা যায়। সো ওইটাই আর কি করছে। সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 0.7788 এর জন্য এই অফসেট ভ্যালুটা নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা দেখে কনফিউজ হও না, এটা মানে হয় কি এই জিনিসটা অনেক ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্য রেডিয়াস, অথবা ধরো এখানে যদি ডিরেক্টলি আমি নিয়ে কাজ করি। সো এর থেকে বেটার হয় তোমরা জিএমআর অলওয়েজ বের করো, বের করে তোমরা ওই যে একটা যে ফর্মুলা আছে ওইটাই খালি মেমোরাইজ করো। সেই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি 2 × 10⁻7 যে একটা ছিল, 2 × 10⁻⁻7 মানে ইন্ডাকটেন্সের যে ফর্মুলাটা, দেন হচ্ছে লন d/r। ওকে, তো ওইখানে দেখবে কি এই ফর্মুলাটাই ওরা আর কি আর কে ভিন্ন ভিন্ন ভাবে ম্যানিপুলেট করে এখানে আর কি কনস্ট্যান্টটা চেঞ্জ করছে। তো অত করার দরকার নেই, তাইলে হয় কি মানে ওটা তোমার আর ডেরিভেশন করে না লাগবে, আচ্ছা ভালো তুমি একটাই সলিড ফর্মুলা রাখো আর হচ্ছে তুমি আগে নেসেসারি ক্যালকুলেশন গুলো করো, ঠিক আছে? আমি পরেরটা মুছতে গিয়ে নিচেরটা মুছে ফেলছি। আচ্ছা, r প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 0.778। সো এটা অলওয়েজ করবা, ওকে, ইনটু 1.25। সেটা করলে আসে জিএমআর। সো আমরা বেসিক্যালি এই ভ্যালুটাই এখানে বসাবো। সো এখানে আর না লিখে আমরা আর প্রাইম লিখবো, ওকে। সেকেন্ড স্টেপ হচ্ছে জিএমডি ক্যালকুলেট করা। এবারটা খুবই ইজি, তোমাদের আর কি অত করতে হবে না, জাস্ট কয়েকটা এক্সেপশন আছে ওগুলো আমরা গো থ্রু করব একটু পরে, ঠিক আছে? আমি জাস্ট একটা সিম্পল ম্যাথ দিয়ে আর কি দেখাইতেছি যে স্টেপস গুলো কি কি। স্টেপস গুলো ফিক্সড থাকবে, যে জিএমআর তুমি অলওয়েজ ক্যালকুলেট করবাই টু কিপ ইট ইউনিফর্ম, ঠিক আছে? জিএমডিটা কি অ্যাকচুয়ালি এই যে ডিসটেন্স আছে সবগুলো কন্ডাক্টরের ভিতরে, এটার একটা এভারেজ বের করা। তো এখন আমরা ওই যে স্ট্যাটিস্টিক্সে পড়ছিলাম যে ভিন্ন ভিন্ন এভারেজ আছে না, ওয়েটেড এভারেজ আছে, দেন রুট স্কয়ার এভারেজ আছে, অনেক ধরনের এভারেজ আছে। সো এখানে আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে জিএমডি। সো জিএমডিটা কিভাবে বের করে, বেসিক্যালি যেটা করবা সেটা হচ্ছে রুট nth রুট অফ এই ভিতরে যতগুলো টার্ম থাকবে। এখন কোন টার্মস গুলো এখানে নিবা, বেসিক্যালি অল দ্য ডিসটেন্সেস, এখানে যতগুলো ডিসটেন্সেস আছে। সো আমরা দেখবো 1 থেকে 2 একটা ডিসটেন্স আছে, 2 থেকে 1 সেম। সো ওই দুটো আর কি একটা নিলেই হয়েছে। আবার 1 থেকে 3 আছে, আবার 2 থেকে 3 আছে। সো পসিবল কম্বিনেশন হচ্ছে এখানে তিনটা। সো এখানে তিনটা হবে, বাট তুমি যদি এমনি জেনারেল একটা ফর্মুলা রাখো, এটা হবে 1 দেন হচ্ছে ডি, আচ্ছা 1 2 দেন ডি 1 3, এরকম করে আর কি ডট 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 ডি এন এন পর্যন্ত যাবে। সো বেসিক্যালি হাইয়েস্ট যত আর কি এন এর ভ্যালু অততম রুট হবে। সো এই ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে কিউবিক রুট অফ, যেহেতু এখানে তিনটা, অথবা তুমি চাইলে এখানে আগে nth রুটটা দেওয়ার দরকার নেই, জাস্ট রুট দাও, তারপর হচ্ছে দেখো কয়টা ডিসটেন্স আছে, d13 আছে 1 থেকে 3 পর্যন্ত, দেন 1 থেকে 2 এন্ড 2 থেকে 3 আছে। সো d13 d12 মাল্টিপ্লাইড বাই d23, এতে করে আমাদের আর কি সবগুলা থেকে সবগুলা ডিসটেন্স গুলো ক্যালকুলেট করা হয়ে গেছে, ঠিক আছে? মানে ক্যালকুলেট না, সরি, অ্যাকাউন্টে নেওয়া হয়ে গেছে। সেখানে যেহেতু তিনটা টার্ম, এখানে থার্ড রুট হবে, ঠিক আছে? এটা আমি মানে জেনারেল ফর্মুলা লিখলাম, এটা কারেক্ট না, বাট আর কি বুঝতে পারছো তো, মানে যতগুলো টার্মস এখানে হবে, গুণ হবে, যোগ না, সো যতগুলো টার্মস হবে অততম রুট এখানে হবে, ঠিক আছে? সো এটা করলে এখন যত আসে, সো কিউবিক রুট অফ এটা কত ছিল, 2 2 and 4। সো 2 × 2 × 4 এটা আসে, ঠিক আছে? সো এই জিএমডি অ্যাকচুয়ালি কমন, জিএমডিটা আর কি সব জায়গায় করছে। সো এটা আর কি কোনো হিসাব মানে ডিসক্রিপেন্সি নাই, বাট এখানে জিএমআরটা দেখবা অনেক জায়গায় ক্যালকুলেট করা নাই। সো তোমরা স্টিভেনসনটা ফলো করো। সো এটা বেসিক্যালি আসে হচ্ছে 0.9735, ওকে, 9735। এখানে ইউনিটটা মাস্ট লিখবা যাতে কোনো মিসম্যাচ না হয়। এন্ড জিএমডি কত আসে এখানে, 2 2 4 4 × 4 হচ্ছে 16। সো কিউবিক রুট অফ 16 আসে, ওকে। দেন হচ্ছে আমরা দেখবো যে এটা আর কি ভ্যালু কত আসে, এটা হচ্ছে আসে 2.52 মিটার আসে। এন্ড এখন হচ্ছে আমরা এই মিটার আর সেন্টিমিটার দুইটাকে যে কোনো একটা কমন ইউনিটে নেব।
সো এটাকে আমি সেন্টিমিটারে নেই, which is easier, জাস্ট 100 দিয়ে গুণ দিব, ঠিক আছে। সো 252 সেন্টিমিটার এটা আসে। এখন হচ্ছে এই যে দুটো ভ্যালু পাইছি, আমি জাস্ট এখন সূত্রে বসাবো। সূত্রটা তো জাস্ট একটা মানে সবগুলো ভ্যারিয়েবল আমি পেয়ে গেছি, জাস্ট দুইটাই ভ্যারিয়েবল, সো দুইটা ক্যালকুলেট করা হয়ে গেছে। সো এটা হচ্ছে স্টেপ 3 আমাদের, যে ক্যালকুলেট দ্য ইন্ডাকটেন্স। স্টেপ 3, তো এল বের করব। সো এল ইজ ইকুয়াল টু এটা, সো 2 into 10 to the power 7 minus 7 ln, উপরে হচ্ছে এটা হচ্ছে জিএমডি, জিএমডি, আর এটা হচ্ছে জিএমআর। ওকে, জিএমআর, তো দুটো একটু কনফিউজিং লাগে, একটা ডি আর একটা আর, বাট এখান থেকে আইডেন্টিফাই করতে পারো যে এখানে ডি আর এখানে আর, ঠিক আছে। সো ln ডি কত, 252 ডিভাইডেড বাই আর প্রাইম। সো আর প্রাইম কত আসছে আমাদের, 9735। সো 0.9735 এটা গেল। সো আই গেস আমি কিছু মিস করি নাই। ও বাই দ্য ওয়ে, এই সূত্র যখন লিখবা, ইউনিট অলওয়েজ হবে হেনরি পার মিটার, ঠিক আছে। কারণ এইটা তো এটা তো একটা রেশিও, রাইট? এখানে কোনো আসবে না, লাইক ইউনিট আসবে না, কারণ ইউনিটে ক্যান্সেল আউট হয়ে যায়। আমি এখানে কিলোমিটার দিলেও কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল আউট হয়ে যাবে উপরে। দ্যাটস ওয়াই আমরা এই দুটোকে সেম রাখছি, সিএম এটাও সিএম এ রাখছি, মানে সেন্টিমিটারে রাখছি। এটা চাইলে কিলোমিটারেও নেওয়া যায়, বাট দিস উইল নট এফেক্ট এই ইউনিট, মানে দিস ইউনিট। অ্যাকচুয়ালি তোমরা ডেরিভেশন যদি দেখে থাকো, এইখানে যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টের অ্যাকচুয়ালি ইউনিট হচ্ছে এই যে h/m। সো এখানে তাইলে আমাদের ক্যালকুলেশন করে যা আসবে, দিস উড বি হেনরি পার মিটার। এটা আসে হচ্ছে 11, আচ্ছা 11 না, 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -6 আসে, আই গেস। সো -6 হেনরি পার মিটার আসে। ওকে, সো এটাকে মাইক্রো হেনরি পার মিটার লেখা যায়। এখন আমরা দেখি যে একটা কোশ্চেনে একটা কি বলছে, যে ক্যালকুলেট দ্য ইন্ডাকটেন্স। সো ইন্ডাকটেন্স মানে এই পর্যন্তই আমাদের কাজ শেষ, যেহেতু এল মানে ইন্ডাকটেন্স। সো এরপরে আচ্ছা এখানে পার কিলোমিটার কি বলছে, the conductors calculate the inductance of each three-wire system when the conductors are arranged। আচ্ছা এখানে পার্টিকুলারলি বলে নাই, সো আমি জাস্ট আরো কিছু অ্যাস্টেরিস্ক এখানে বলে রাখি। সেটা হচ্ছে এটা হচ্ছে মিটার। কোশ্চেনে যদি বলে পার কিলোমিটারে জিনিসটা কত হবে, সো বেসিক্যালি কি করবা, এটা হচ্ছে 1 মিটারে, সো 1 কিলোমিটার কত হবে, 1000 দিয়ে গুণ দিবা বেসিক্যালি। সো যেটা আসে, সো বইয়ে যেটা করা ওইটা আর কি কিলোমিটারই বের করছে, সো আমরা ওইটাই করি। L ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমি 1000 দিয়ে গুণ দেই, তাহলে এটা ফাইনালি আসে 1.11 ইনটু 10 টু দি পাওয়ার -3 আসে, যেহেতু কিলোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 3। সো এটা দিয়ে গুণ দিলাম, তাইলে আসে হেনরি পার কিলোমিটার। আরেকটা কথা এখানে বলা যায় যে পার ফেজে, যেহেতু এটা আমরা একটা সার্কিট নিয়ে কাজ করতেছি, এটা জিনিসটা দেখো যে এই সবগুলো কন্ডাক্টর কি, ওই যে বান্ডেল কন্ডাক্টর থিওরি যেটা তোমরা পড়ছো, এটা কি মানে একটা ফেজেই মাল্টিপল ওয়্যার দিয়ে আর কি ওইটা করা হয়, মানে একটা ফেজে মাল্টিপল ওয়্যার বান্ডেল করে আর কি এনার্জিটা করা হয়, ট্রান্সমিট করা হয়, রাইট? সো এই তিনটা আর কি কারেন্ট, ভোল্টেজ এন্ড ফেজ অ্যাঙ্গেল সবকিছু সেমই থাকে ইউজুয়ালি। সো দ্যাটস ওয়াই দিস ইজ পার ফেজ। সো এরকম তুমি যদি টু সার্কিট সিস্টেম দেখো, তাহলে কি দুইটা ফেজ থাকতে পারে, তিনটা ফেজ থাকতে পারে, অথবা দুই পাশে দুইটা থাকলে তাহলে 6টা ফেজ থাকতে পারে টোটাল। সো অনেকগুলো পসিবিলিটি আছে। সো তোমাদের অত কিছু ক্যালকুলেট করতে হবে না, বাট একটা কথা এখানে বলে রাখতে পারো যে দিস ইজ ফর পার ফেজ, অথবা তুমি এখানে লিখতে পারো পার ফেজ ইন্ডাকটেন্স ইজ এত। তো এটা হলো স্টেপ 3। আরেকটা কথা বলে, সেটা হচ্ছে দেখবা যখন ফ্রিকোয়েন্সি বলা থাকে এখানে, ধরো সাপোজ ইটস 50 হার্টজ, যেহেতু বাংলাদেশের এটাই আমরা ফলো করি, তুমি স্টিভেনসনে দেখবে এটা 60 হার্টজ বা 60 সিপিএস লেখা। তো সিপিএস মানে হচ্ছে সাইকেলস পার সেকেন্ড, একই কথা, মানে এত টাইমস এতগুলো সাইকেল আর কি পার সেকেন্ডে। ওকে, সো এটা জাস্ট তুমি এখন স্টেপ 4 এ যেটা আসবে সেটা হচ্ছে যদি রিঅ্যাকট্যান্স ক্যালকুলেট করতে বলে তাইলে। তো আমি জাস্ট দেখাই দিই, কোশ্চেনে চাই না, বাট আমি জাস্ট দেখাই দিই, এটা করতে হবে না যদি কোশ্চেনে না চাই। কোশ্চেনে কি চাইছে এক্স্যাক্টলি ওটা দেখবা, কারণ ওটার উপর ডিপেন্ড করবে যে তোমার কতগুলো স্টেপ করতে হবে। সো এটা হচ্ছে এক্সেল বের করা। সো এটা খুবই সহজ, জাস্ট এক্সেল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফ এল, ইন্ডাকটেন্সের ভ্যালুটা, এই মাত্র যে ভ্যালুটা পাইছি ওইটা আর কি এখানে বসাবো। আর এফ এর ভ্যালু 50 অথবা 60, সো ইউজুয়ালি 50 থাকে। সো টুয়াইস পাই ইনটু হচ্ছে 50 ইনটু হচ্ছে এই ভ্যালুটা বসাবা। ও বাই দ্য ওয়ে, দিস ইজ কিন্তু এখানে যেহেতু এটা পার কিলোমিটারে বের করছি, সো তার মানে এটাও পার কিলোমিটারই আসবে যদি আমরা এই ভ্যালুটা বসাই, ঠিক আছে। তো আমি পুরোটাই দেখাই একটা মেথড, সেটা হচ্ছে 1.11 ইনটু 10 টু দি পাওয়ার -3। ওকে, সো এটা আর কি যত আসে, এটা হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্স অফ দা লাইন আর কি, এই ট্রান্সমিশন লাইন। তো এটা আসতে পারে। স্টেপ 4 টা অলওয়েজ মানে এটা নট নেসেসারি, ঠিক আছে। এটা হচ্ছে ইফ ওয়ান্টেড, যদি চায়, বাট তোমার এইটুকু করতে হবে, দিস ইজ দ্য বেয়ার মিনিমাম।
আরেকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। সো এটা কোনো ম্যাথে আই ডোন্ট থিঙ্ক আমি দেখছি, যেহেতু কারেন্টের কোথাও ভ্যালু দেওয়া ছিল না। সো ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে বেসিক্যালি এটা দিয়ে লেখে, সাই দিয়ে লেখে। তো সাই কিছুই না, জাস্ট এল বের করলে আই দিয়ে গুণ দিবে। সো এটা কোনো ম্যাথে নাই তোমাদের, সো আই ডোন্ট থিঙ্ক আসার পসিবিলিটি আছে, বাট খুবই ইজি জিনিস যে এই জিনিসটাকে আই দিয়ে গুণ দিবা। আই কি কারেন্ট বেসিক্যালি। সো যদি তোমার এখানে বলে যেহেতু এটা বান্ডেল কন্ডাক্টর, এর ভিতরে কারেন্ট, ভোল্টেজ, ফেজ সবকিছুই সেম। তো এখানে যদি বলে 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম, আচ্ছা এখানে 3 ফেজ যেহেতু বলছে, তিনটা ফেজই আছে এখানে আর ওয়াই বি। সো তার মানে তিনটা ফেজ এরকম ভাবে বান্ডেল করা হরিজন্টালি। জাস্ট একটু দেখাই দিই, জাস্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো এটা হচ্ছে একটা ফেজ আর। সো বেসিক্যালি এটা কি আমরা এখানে ড্র করছি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বি। সো রেড, ইয়েলো এন্ড ব্লু, আর কিছু না, জাস্ট কালার কোডেড ফেজ, মানে তিনটা ফেজ বোঝানোর জন্য। দে আর অল অন 20 ডিগ্রি অ্যাপার্ট। সো 3 ওয়্যার সিস্টেম মানে প্রত্যেকটা ফেজে তিনটা থাকবে, মানে টোটাল 9টা ওয়্যার থাকবে। সো যাই হোক, এটা কেন বলতেছি সেটা হচ্ছে এই যে আইএল যখন আমরা বের করব না, সো যখন আর কি প্রথম ফেজের জন্য বের করব তখন আই এর ভ্যালু একটা সার্টেনই থাকবে, আর পরেরটা কি 120 ডিগ্রি 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে, ঠিক আছে। মানে লাস্টটা -120 ডিগ্রি অ্যাপার্ট, আর এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে, আর এটা 0 ডিগ্রি থাকবে। সো যাই হোক, এখন আই আমার যদি বলে দেয় যে এই ফেজের কারেন্ট এত, ক্যালকুলেট দ্য ফ্লাক্স লিংকেজ, কোথাও বলে না যে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করা। সো তুমি বেসিক্যালি এই পর্যন্ত সবই সেম করবা, জাস্ট ওই যে কারেন্টটা বলছে ওই কারেন্ট দিয়ে গুণ দিবা, আর কিছুই না। ওকে, তো বেসিক্যালি এটা এটা ইউজুয়াল মানে কোনো ম্যাথে দেখায় না। সো আমি আর কি এটা না করি, জাস্ট এই ইন্ডাকটেন্স পর্যন্তই আর কি ম্যাক্সিমাম ম্যাথে চাইছে। সো আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে 8 পয়েন্ট তোমাদের 8 না সরি 9.6, আর হচ্ছে তোমার স্টিভেনসনের একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 2 না 3 কোনটা যেন, ওটাই দেখবে যে সিমিলার ম্যাথ। সেটা হচ্ছে বেসিক্যালি দেখতে এরকম যে ভার্টিক্যাল প্লেনে আছে। তো এটা দেখে যাইতে পারো, বাট আমার মনে হয় যে এটা কুইজের জন্য খুবই বড় একটা ম্যাথ, আর তোমাদের যেহেতু টপিক দুইটা, আমার মনে হয় না এত কম সময় কভার করা যাবে। বাট সলিউশন অত একটা ডিফিকাল্ট না, খুবই মানে সিম্পল যদি তুমি করো। জাস্ট কি করতে হবে, যেহেতু এখানে দুইটা কন্ডাক্টর, মানে দুইটা কন্ডাক্টর বলতে দুইটা ইসের ভিতরে বের করতেছি, মানে রিটার্ন সার্কিট এন্ড আর কি সার্কিটের সাথে, ফেজ সার্কিটের সাথে। সো জিএমডি টা আমাদের তিনবার ক্যালকুলেট করা লাগতেছে এখানে, ঠিক আছে। তো জিএমডি আমাদের ক্যালকুলেশন করতে হবে তিনবার, মানে স্টেপ 2 টা রিপিট করতে হবে তিনবার। বাট জিএমআর যা যা আছে, ধরো কন্ডাক্টর এখানে বলছে কি, two conductors of a single phase line each 1 centimeter diameter। so এই যে এই কথাটা যে লেখা আছে, তার মানে সবার জন্য রেডিয়াস কনস্ট্যান্ট, which is 1 না 0.5 সেন্টিমিটার আর কি, যদি রেডিয়াস বলি, ঠিক আছে, 0.5 সিএম। তো এটার জন্য জিএমআর তো ক্যালকুলেট তাইলে একবার করলেই হইছে, তাইলে সবার জন্য ক্যালকুলেটর হয়ে যাবে। যদি আলাদা কিছু বলতো তাইলে আলাদা আলাদা করে করতাম। হাউএভার এই যে জিএমডি টা, এটা আমার অ্যাকচুয়ালি তিনবার ক্যালকুলেট করা লাগবে। তিনবার বলতে আমার ফার্স্টে হচ্ছে এই সার্কিটের ভিতরে, মানে নিজের ভিতরেই একবার, আবার এটা হচ্ছে সেলফ আর কি, সেলফ যেটা জিএমডি ওইটা, দেন হচ্ছে এই যে অ্যাক্রসে, মানে ওদের দুইজনের ভিতরে। তো বেসিক্যালি তোমাদের ওই স্টিভেনসনের বইয়ে যেটা দেয়া আছে ওখানে এটাই, বাট একটা হচ্ছে ওয়্যার বেশি, এখানে একটা ওয়্যার আছে। তো বেসিক্যালি একই কথা, জাস্ট এখানে ইগুলো বেড়ে যায় বেশি। তো ওটা আমরা একটু ব্রিফলি দেখবো, ওটা লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল। আমরা জাস্ট এটা দেখি, এটা একটু ওটারই একটা ইজিয়ার ভার্সন। সো কিছুই না, স্টেপ 1 আমরা ওই জিএমআর যেটা আছে, জিএমআর টা ফার্স্টে যদি ক্যালকুলেট করি, জিএমআর আর প্রাইম ইজ ইকুয়াল টু 0.778। এটা পুরোটাই লিখো, বুঝো, 3 ঘর বা রাউন্ড করো না, পরে যত ভ্যালু বের হবে ওটাকে রাউন্ড করো, বাট এটা 77.88%, এটা আর কি মাস্ট। সো এখানে 0.5 সেন্টিমিটার আসে, সো 0.5। তো এটা একবার করলেই হবে, বাট জিএমডি টা কি করবা, ফার্স্টে তুমি এ সাইডেরটা বের করবা, ঠিক আছে, দেন বি সাইডেরটা বের করবা, দেন এ বি এর ভিতরের জিএমডি টা বের করবা। সো এটা কিসের জন্য, এটা হচ্ছে তোমার ওই যে একটা সূত্র হয়তো বা দেখছো, যে টোটাল এলটি, যেটা আমি যদি এলটি দিয়ে লিখি অথবা টোটালি যদি লিখি, ওটা হচ্ছে বেসিক্যালি এল এক্সটার্নাল দেখবা একটা, আর একটা হচ্ছে ইন্টারনাল। সেটা থিওরি আই গেস ক্লাসে ডিসকাস করা হয়েছে, আমি জাস্ট একটু বলি। সেটা হচ্ছে যে ধরো যদি দুটো ওয়্যার থাকে, ওর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, ঠিক আছে। সো এটা প্রপাগেটিং আউটওয়ার্ডস, এরকম আর কি কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। ওকে, সো ওর এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে নিজের একটা ফ্লাক্স লিংকেজ থাকে, ঠিক আছে, এটাকে বলে সেলফ ফ্লাক্স লিংকেজ। আরেকটা কি, ওর ম্যাগনেটিক ফিল্ড থাকে, মানে দুইটা যেহেতু ওয়্যার, দুই দিকে কারেন্ট ফ্লো হবে, তার মানে ওর ম্যাগনেটিক ফিল্ড আর ওর ম্যাগনেটিক ফিল্ড কি করবে, মানে একে অপরকে ক্রস করবে। তখন কি হয়, এক্সটার্নাল একটা হয়, একটা থাকে সাই ইন্টারনাল, আর একটা হচ্ছে সাই
এক্সটার্নাল থাকে। সো বেসিক্যালি কি হয়, ওই যে কারেন্টের কারণে একটু আগে যে বললাম কারেন্টের কারণে ফ্লাক্স লিংকেজটা হয়। সো ওটার কারণে ইন্ডাকটেন্স আর কি দেখা যায় দুটো আর পাশাপাশি রাখলে একটা আরেকটাকে এফেক্ট করে। সো দ্যাটস ওয়াই টোটাল ইন্ডাকটেন্সটা এক্সটার্নাল এন্ড ইন্টারনাল এর যোগফল। সো বেসিক্যালি এটাই শর্ট ভার্সন তোমার থিওরিটার। এটার জন্য আমাদের হচ্ছে এই এ সাইডের জিএমডি টা একবার বের করা লাগবে, বি সাইডের জিএমডি টা একবার বের করা লাগবে, আর টোটালটা একবার বের করা লাগবে which would be our ডিসটেন্স, যেহেতু মাঝামাঝি ডিসটেন্সটা আমাদের নিতে হবে। সো এক্সটার্নাল একবার বের করব, দেন হচ্ছে ইন্টারনাল বের করব, দেন হচ্ছে আমরা দুইটাকে যোগ দিব। সো বেসিক্যালি ওইটাই এখানে করছে। সো দ্য সেলফ জিএমডি, ও আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এখানে জাস্ট এ সাইডেরটা বের করতে বলছে। দেখো এখানে মানে চাইছেটা কি এক্স্যাক্টলি, আমরা আরেকবার কোশ্চেনটা পড়ি। সেটা হচ্ছে আচ্ছা স্পেসটা দেওয়া আছে 0.25 মানে 25 সেন্টিমিটার এ আর ভি এর ভিতরে, আর এ আর এ প্রাইমের ভিতরে 100 সেন্টিমিটার। যাক ভালো কথা। The two upper and the two lower conductors are connected in parallel. Determine the inductance per kilometer of the resulting double circuit line. ঠিক আছে, সো এখানে দুইটা সার্কিট বলছে, এতক্ষণ যা করছি এটা সিঙ্গেল সার্কিট ছিল। ওকে, সো এটার দুটার কারেন্ট ভিন্ন হবে, যাই হোক ওটা দেখি। সো ফার্স্টে যেটা করতে হবে তোমার সেলফ জিএমডি টা বের করতে হবে। সো আমরা ফার্স্টে এ সাইডের সেলফ জিএমডি টা যদি দেখি, যে এ সাইডে কে কে আছে, তো এ সাইডে এ নিজেই আছে। সো তোমার জিএমডি, আচ্ছা সেলফ জিএমডি লিখি, সেলফ, এটা একটু ডিফারেন্ট যেহেতু দুইটা সার্কিট। সো আমি ফার্স্টটা করছি কিন্তু একটা সার্কিটের জন্য, মানে একটা সার্কিটের জন্য এখানে তোমার হরিজন্টাল প্লেন, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল যাই থাকুক না কেন প্রসেস সেম, জাস্ট জিএমডি টা একটু ভিন্ন হবে। ট্রায়াঙ্গেল থাকলে এখানে ডিসটেন্সটা ভিন্ন হতো, রেক্ট্যাঙ্গেল থাকলে এখানে দেখতে 6টা এসে যেত। ঠিক আছে, সো ওটা একটু খেয়াল রাখবে। বাট এখানে দুইটা সার্কিট থাকলে প্রসেসটা একটু ভিন্ন, কোথায়, জিএমডি তে। সো সেলফ জিএমডি টা আমি বের করি, বই যেভাবে লেখা ওভাবেই লিখলাম। সো সেলফ জিএমডি টা যদি লিখি তাহলে GMD is equal to, আমি ফার্স্টে nth root of লিখলাম, মানে এখানে কোন একটা নাম্বার আসবে। ঠিক আছে, সো ফার্স্টে আমার কি আছে, a আছে। সো সেলফটা আমাদের আগে নিতে হবে। সো DAA, দেন DA and A প্রাইম, মানে এই ডিসটেন্সটা বেসিক্যালি DA and A প্রাইম। দেন হচ্ছে আবার A প্রাইমের পার্সপেক্টিভে এটাও, কারণ ওই যে একটু আগে যে বললাম যে দুইটা কন্ডাক্টর যদি থাকে তাহলে কি ওর ফ্লাক্সের জন্য ওরও ফ্লাক্স কাট করবে, ওরও ফ্লাক্স কাট করবে, মানে ফ্লাক্স বলতে ম্যাগনেটিক ফিল্ড। সো একে অপরের জন্য আর কি ফ্লাক্স লিংকেজ থাকবে, অথবা ইন্ডাকটেন্স ক্রিয়েট করবে, অথবা ইনডিউস করবে একে অপরের উপর। সো এ থেকে এ প্রাইম পর্যন্ত নিলাম, দেন হচ্ছে ডি এ এ প্রাইম, এ প্রাইম এ প্রাইম মানে ওর জন্য সেলফ, আর ওর জন্য এ এর উপর। সো এটা বাই ডিরেকশনাল কাইন্ড অফ। ঠিক আছে, সো ডি এ প্রাইম এ, সেটা বোঝা গেল যে কেন আর কি চারটা নীতি। সত্যি কথা যতগুলো ওয়্যার অতগুলো আর কি মানে ইয়ে হবে, মানে ওর দ্বিগুণ হবে। মানে এখানে যদি তিনটা থাকতো তাহলে এই জায়গায় আর কি 6টা হতো এরকম। সো বেসিক্যালি আচ্ছা ডি এ এ এন্ড ডি এ প্রাইম এগুলো কত অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে এই যে জিএমআর এর সমান। জিএমআর টা বের হইছে অ্যাকচুয়ালি 0.389। এটা হচ্ছে জাস্ট ডি এ এ যদি ধরি, মানে ডি এ থেকে এর ডিসটেন্সটা কত, মানে টেকনিক্যালি তো জিরো রাইট, বাট এটা আসলে ওভাবে জিরো না। মানে হচ্ছে কি, মানে একটা ওয়্যারের ভিতর থেকে যখন কারেন্ট ফ্লো হয় ওই যে রেডিয়াসটা অ্যাকাউন্টে নিয়ে ইন্ডাকটেন্সটা আমরা ক্যালকুলেট করি রাইট। সো বেসিক্যালি এখানে তাই এই ডি এ এন্ড ডি এ প্রাইম ইজ বেসিক্যালি দ্য জিএমআর, মানে রেডিয়াসটা। সো বেসিক্যালি ওয়্যারের রেডিয়াসটা। সো ডি এ হচ্ছে 0.389, অ্যাকসেপ্ট করে নি, জয়েন করতেছি। সো ডি এ এন্ড ডি এ প্রাইম হচ্ছে 0.389, এই দুটো 89 মাল্টিপ্লাইড বাই 0.389, 0.389। এটা হচ্ছে এই দুটার ভ্যালু, ওর ভ্যালু আর ওর ভ্যালু। ওকে, এন্ড হচ্ছে ডি এ প্রাইম এ এ প্রাইম এন্ড ডি এ প্রাইম এ লাগবে। সো এটা কত, এ থেকে এ প্রাইমের ডিসটেন্স 100, আবার এ প্রাইম থেকে এর ডিসটেন্সও 100। সো এটা যেহেতু বাই ডিরেকশনাল, ওটা একবার লিখলেই হয়, জাস্ট স্কয়ার দিয়ে দিলেও হয়, বাট আমি দুইবারই লিখলাম সো देयर আর নো কনফিউশন। সরি 10 100 আর কি। সো সবকিছু সেন্টিমিটারে রাখলাম, এটাও সেন্টিমিটারই আছে আই গেস, এটাও সেন্টিমিটারই আছে। এখানে আর কি যত আসে, এখানে আসে হচ্ছে 6.23 সেন্টিমিটার। এটা গেল সেলফ। এখন আমাদের বের করতে হবে যে বি সাইডেরটা, মানে বি সাইডেরও সেলফ, দেন ফাইনালি কি বের করব, এ বি সাইডেরটা। ঠিক আছে, সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, ডি সেলফ জিএমডি এ পাশের যত হবে এই বি পাশেরও ততই হবে। কারণ কি, এই এটা যেহেতু 100 সেন্টিমিটার, এটাও 100 সেন্টিমিটার। ঠিক আছে, আমি বের করলাম না এখানে, বাট যদি এখানে অসামঞ্জস্য থাকতো তাইলে আর কি, মানে দুই পাশ যদি সমান না হতো, সাপোজ বি প্রাইম এখানে না এখানে হতো, তাহলে কিন্তু আলাদা করে বের করা লাগতো, অথবা রেডিয়াস একটা ভিন্ন, তাহলে কিন্তু পুরোটা আলাদা করে বের করতে হতো। বাট যেহেতু এখানে আইডেন্টিক্যাল সার্কিট দুইটা, তার মানে তোমার সেলফ জিএমডি, আচ্ছা এখানে আরেকটা কথা লেখা হয় না, সেটা হচ্ছে ফর এ সাইড, সরি এ সাইড,
এখন তুমি বি সাইডেরটাও সিমিলারলি ক্যালকুলেট করবা, বাট এখানে ক্যালকুলেট করার দরকার নেই, কারণ কি সেম হয়ে গেছে। আমরা স্টিভেনসনেরটা শেষে সময় থাকলে একবার একটু ওভারভিউ করে যাবো যে ওখানে এক্স্যাক্টলি কি করছে, কারণ ওখানে একটা অসামঞ্জস্য আছে। দ্যাটস ওয়াই দেখবে জিএমডি 3বার ক্যালকুলেট করছে, বাট এখানে আমাদের ওইটার দরকার নেই। বাট জিএমডি এ সাইড এন্ড জিএমডি বি সাইড ইজ দে আর প্র্যাকটিক্যালি ইকুয়াল, তো আমাদের দরকার নেই ওটা বের করা। সো দিস ইজ বেসিক্যালি 6.23 গেল। সো আমাদের দুইটা গেল। এখন হচ্ছে আমরা টোটাল জিএমডিটা বের করা লাগবে, মানে এ থেকে বি সাইডের। সো এটা একটু দেখো কেয়ারফুলি, এখানে কে কে হবে আর কি, এটা সবথেকে ইম্পর্টেন্ট। সো জিএমডি হচ্ছে এ বি, যদি লিখি আমি এ বি, অথবা জি, এখানে জিএমডি এম বলছে, মানে মিউচুয়াল জিএমডি এর কথা বলছে, বাট যাই হোক তুমি যেভাবে লেবেল করো সমস্যা নাই। এখানে আর তোমার ওই যে যেহেতু আমরা সেলফ জিএমডি টা বের করে ফেলছি, এখন আর সেলফ মানে ই মানে কি বলো এটাকে, সেলফ রেডিয়াস টার্ম দেন দরকার নাই, সেলফ ফ্লাক্স লিংকেজের দরকার নাই। এখন হচ্ছে জাস্ট একে অপরের উপরে যে পরিমাণ ইন্ডাক্ট্যান্স ইনডিউস করবে। সো এ থেকে বি এর উপরে একটা থাকবে, এ থেকে বি প্রাইমের উপর একটা থাকবে, এ প্রাইম থেকে বি প্রাইমের উপর একটা থাকবে, এন্ড এ প্রাইম থেকে বি এর উপর একটা থাকবে। তো টোটাল কয়টা লিংকেজ আমি পাইলাম? 1 2 3 4টা, রাইট? এ বি প্রাইম, এ প্রাইম বি, এন্ড হচ্ছে এ প্রাইম বি প্রাইম, রাইট? এখন এখানে একটা ডিসটেন্স মিসিং আছে। এ বি এর ডিসটেন্স আমার জানা, এ প্রাইম বি প্রাইম এর ডিসটেন্স জানা, বাট এই যে ডায়াগোনাল যে ডিসটেন্সটা এটা আমার জানা নাই, which is basically এ বি এন্ড এ বি প্রাইম। সো যাই হোক, আমরা যেটা পাইছি আগে ওটা লিখি, পরে ক্যালকুলেট করতেছি। সো এ বি দেন ডি এ, এ বি প্রাইম, সেটা যে সিকোয়েন্সই লেখো ডাজন্ট ম্যাটার, তোমার যেভাবে সুবিধা হয়। এ, সো সবই বেসিক্যালি ডি এ বি হবে, জাস্ট প্রাইম গুলো ঘুরে যাবে। সো এখানে এ প্রাইম বি এন্ড এ বি প্রাইম, ঠিক আছে? এখন এখানে টোটাল টার্ম কয়টা? 1 2 3 4টা, রাইট? সো ফোর্থ রুট করতে হবে। সো এটা খেয়াল রেখো, এটাও মাঝে মাঝে দেখছি মানে ভুল হতে পারে, কারণ আমরা ইউজুয়ালি স্কয়ার রুট দিই। সো ওখানে দেখো একটা রুটের অপশন আছে, তো কততম রুট তুমি বের করতে চাও। তো এখন আমি যেগুলো জানি ওগুলো বসাই। সো এ বি হচ্ছে, আচ্ছা এখানে কি মিসিং আছে? এটা এ বি প্রাইম, আচ্ছা না এটা ঠিক আছে, 25 25 103 103। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস করছে, সেটা হচ্ছে এই 0.39 সেন্টিমিটারটাও অ্যাকাউন্টে নিয়েছে। আচ্ছা ওটা দেখি। আচ্ছা সো বেসিক্যালি ডায়াগোনাল ডিসটেন্সটা এখন হচ্ছে আমরা কিভাবে বের করব? পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে বের করি। এটা হচ্ছে 100 স্কয়ার মাইনাস 20, সরি প্লাস 25 স্কয়ার, এটা আর কি যত আসে। সো এটা হচ্ছে আমার এই ডায়াগোনাল ডিসটেন্সটা, which is basically 103 সেন্টিমিটার। সো এই এ প্রাইম থেকে বি এন্ড এ বি প্রাইম থেকে এটা ডিসটেন্স হচ্ছে 103। আই গেস এটা দশমিকের পরে কিছু ভ্যালু আছে, বইয়ে নাই, বাট এটা হচ্ছে বেসিক্যালি, তো এটা একটু খেয়াল রেখো যে কোনটা বের করছে। আর এটা তো এই এবি এর পার্টটা 100 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা তাইলে ওই ডি এ বি পাইলাম, আর এ বি প্রাইম গুলোও জানা আছে, মানে এ বি এ প্রাইম বি প্রাইম আর হচ্ছে এ বি জানা আছে আমাদের, রাইট? তো ওইগুলো জাস্ট আমরা ভ্যালু গুলো বসাই দিই। সো কত কত হবে? 25 25 এন্ড হচ্ছে 103 103, 25 ডি এ বি হচ্ছে 25, রাইট? আর হচ্ছে এ প্রাইম বি প্রাইম হচ্ছে, এখানে একটা এ প্রাইম বি প্রাইম হবে, এ বি প্রাইম তো এখানে লিখছি, এটা এ প্রাইম বি প্রাইম হবে। সো এটা বেসিক্যালি 25, আর মাঝের দুইটা 103। দেখো এটা সিকোয়েন্সটা ম্যাটার করে না, তুমি এখানে এক সিকোয়েন্সে লেখো, নিচে আরেক সিকোয়েন্সে লেখো, জাস্ট মেক শিওর যে তুমি কারেক্টটা লিখতেছো, ঠিক আছে? সো এ বি হচ্ছে উপরের দুইটা 25, আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে নিচের দুইটা, সো ওটাও 25, আর মাঝেরটা এ বি প্রাইম এন্ড এ প্রাইম বি, মানে বেসিক্যালি ডায়াগোনালটা যেটা কি ক্রিস ক্রস হয়ে গেছে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে 103 আমরা পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে বের করছি। সো এখানে আসে হচ্ছে এটা 50.7 সেন্টিমিটার। সো এই গেল স্টেপ 2। স্টেপ 2 টা একটু বড় হয়ে গেছে, বাট এটাই হচ্ছে আমাদের ডিফারেন্ট। দুইটা সার্কিট থাকলে কি করব? তিনটা সার্কিট থাকলে আরো ক্যালকুলেট করতে হতো, ঠিক আছে? সো ওদিকে আমরা না যাই, ওটা নাই তোমাদের সিলেবাসে। সো তিনটা সার্কিট থাকলে জাস্ট ইউ নো ওই জিএমডি তে ডিফারেন্সটা আসতো। সো স্টেপ 3 তে কি ক্যালকুলেট করব? এল। তো এখানে এল এ কি করবা? এই যে যেটা জিএমডি মিউচুয়াল জিএমডি, এটা হচ্ছে বেসিক্যালি তোমার ডি, আর এই যে এগুলো যে বের হইছে এগুলো হচ্ছে ওই যে ইসে ডিনোমিনেটরে যেগুলো থাকবে, ঠিক আছে? সো বেসিক্যালি এল এর সূত্র যেটা 2 ওভার, সো এল ফার্স্টে আমরা এ সাইডেরটা বের করি, 2 * 10⁻⁷, দেন ডিসটেন্স কত আসছে? 50.7। সো এটা হচ্ছে ডি আমাদের, সো এটা হচ্ছে উপরে বসবে 50.74, ওকে? ডিভাইডেড বাই কত হবে? এই যে যেটা বের হইছে 6.23, সো 6.23। এটা যদি করি তাহলে হচ্ছে এক পাশের আর কি ইন্ডাকটেন্সটা আসবে। সো এটা আসে হচ্ছে 0.0
42 42 into 10 to the power 6 এখানে আরেকটা জিনিস করছে যেহেতু এটা ট্রুলি সিমেট্রিক্যাল দ্যাটস ওয়াই জাস্ট 2 দিয়ে গুণ করছে বাট আমরা ডিফারেন্টলি করি আমরা হচ্ছে যদি এর কি অসামঞ্জস্য থাকে তাইলে কি করব সো এলবি আবার ডিফারেন্ট করে ক্যালকুলেট করতে হবে সো 2 into 10 to the power 2 into 10 to the power sorry 2 into 10 to the power minus 7 জাস্ট ওই এই ডি টা কমন থাকবে ডি ইজ কমন ফর এল এ বি সি যত থাকে আপ টু এন ঠিক আছে এটা উপরে অলওয়েজ 50.74 মানে মিউচুয়াল যে জিএমডি টা বের হইছে ওইটা ডিভাইডেড বাই কোনটা হবে এই যে এল বি যেটা জিএমডি বি বের করছি ওইটা 6.23 তো ওরা এখানে শর্টকাট করছে কি যে দুইটা যেহেতু সিমেট্রিক্যাল আমি 2 দিয়ে গুণ দিই তাইলেই তো হয় যাই হোক আলটিমেটলি সেমই আসবে 0.42 ছিল না আচ্ছা হ্যাঁ 0.42 ছিল 42 into 10 to the power minus 6 ইউনিট গুলো কি হেনরি পার মিটার ঠিক আছে হেনরি পার মিটার আমরা আরেকটা ছোট ম্যাথ দেখি জাস্ট ট্রায়াঙ্গেলের দেন হয়ে যাবে সো এল টোটাল তাইলে কি এল টি টোটাল যেহেতু এখানে আছে কোশ্চেনটা আরেকবার পড়ি কি বলছে ডিটারমাইন দ্য ইন্ডাকট্যান্স পার কিলোমিটার অফ দ্য রেজাল্টেন্ট ডাবল সার্কিট লাইন সো কারো ইন্ডিভিজুয়াল ইন্ডাকট্যান্স বের করতে পারো না জাস্ট টোটাল পার কিলোমিটার একটা বের করতে বলছে সো এখানে দেখো এই কথাটা লেখা আছে যে পার কিলোমিটার তার মানে যা বের করছি এটা 1 মিটারের জন্য বের হইছে এটাকে আমাদের কিলোমিটারে নিতে হবে ঠিক আছে ও বাই দ্য ওয়ে দিস ওয়াজ অলসো সেন্টিমিটার তো আমরা তাই চেঞ্জ করি না এখানে সো যাই হোক আমরা আগে টোটালটা বের করি টোটালটা এই দুটো যোগ দিলে যেটা আসে উইচ ইজ বেসিক্যালি 0.84 84 into 10 to the power minus 6 আসে দুইটাকে যদি যোগ দেই আর কি ঠিক আছে সো h over m এখন যদি পার কিলোমিটার আছে তাহলে কি 1000 দিয়ে গুণ দিব এটাকে সো 0.84 into 10 to the power 3 sorry minus 3 হেনরি পার কিলোমিটার সো দিস ইজ আর ফাইনাল স্টেপ ডান ঠিক আছে এখানে যদি আরেকটা কথা বলতো যে এক্সেল বের করতে তাহলে কি জাস্ট টুয়াইস বাই এফএল এই সূত্রটা বসাইতাম ঠিক আছে স্টেপ 4 টা আর কি মানে মাঝে মাঝে আসে না সো এটা ডিপেন্ড করে আর কি তোমার ইসের উপরে অলসো কিলোমিটার মাঝে মাঝে আসে না যাই হোক তোমরা তো এমনি থিওরিটা বুঝছো যে কি হতে পারে এখন এমন হতে পারে যে এই চারটার কনফিগারেশন একটু ভিন্ন এরকম ধরো এরকমই রাখি ধরো এর ডিসটেন্স একটু বড় তাহলে হচ্ছে তুমি ওই সবগুলো জিএমডির জন্য কি সবগুলো ডিসটেন্স আগে ক্যালকুলেট করে নিতে যে ওর থেকে ওর ডিসটেন্স কত হবে ওর থেকে ওর কত হবে এভাবে বের করে দেন করতাম যাই হোক ওগুলো কিছু ভ্যালুস দেয়া থাকবে কিছু ভ্যালুস দেয়া থাকবে না বাকিগুলো তোমার এরকম ট্রিগোনোমেট্রিক বা হচ্ছে জিওমেট্রিক কিছু রিলেশন ইউজ করে বের করতে হবে ঠিক আছে সেটা বুঝে গেল আমরা এটা আর কি শেষের দিকে আরেকটা দেখবো না ওই যে বইয়ে যেটা দেয়া আছে বইয়েরটা আর কি তোমাদের একটু ডিফারেন্ট সো আমরা আরেকটা করি দেন আমরা ইনসুলেটর আর কি ব্যাক করি সো 9.7 9.7 ও সেম তোমাদের জাস্ট তিনটার জায়গায় সরি দুইটার জায়গায় তিনটা ওয়্যার দেওয়া পার সাইডে সো আমরা লাস্ট স্টেপটা দেখি 9.4 দেখি আর তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেমে যদি থাকে তাহলে আমরা ওইটা নিয়ে ডিসকাস করতে পারি আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট মনে করতেছি ওগুলো দেখাইতেছি মানে ইম্পর্টেন্ট বলতে তুমি এটা পারলে বাকিটাও পারবে এরকম আর কি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এখানে দেখো এখানে ট্রায়াঙ্গেলের কথা বলছে উইথ সাইডস অফ 2 মিটার 2.5 এন্ড 4.5 তাইলে বোঝা যাইতেছে যে এটার কোনো সাইডই সমান না ঠিক আছে এখন মাঝে মাঝে এখানে বলা থাকতে পারে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অথবা আইসোসেলিস ট্রায়াঙ্গেল তো আইসোসেলিস মানে দুই সাইড সমান হবে বাকি এক সাইড উই ডোন্ট নো মানে সরি উই ডোন্ট নো মানে ওইটা আর কি র‍্যান্ডম যে কোনো একটা ভ্যালু হতে পারে ঠিক আছে আর ইকুইল্যাটারাল যদি বলে তাইলে উইথ দ্য সাইড অফ 2 মিটার যদি বলে তার মানে তিন সাইডই সেম সো তিন সাইড সেম হলে কি হয় জিএমডি আর ওই যে সাইডের ডিসটেন্সটা সেম চলে আসে বাট তুমি স্টিল শো করে দিও যে জিএমডি ইজ ইকুয়াল টু এত ঠিক আছে তো এই তিন ধরনের থাকতে পারে যদি ট্রায়াঙ্গুলার কিছু থাকে ঠিক আছে আইসোসেলিস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর জাস্ট বেসিক মানে কিছু লেখা থাকে না আসলে ট্রায়াঙ্গেল উইথ সাইডস অফ এত এত এভাবে আর কি বোঝা যায় ঠিক আছে আরেকটা জিনিস থাকতে পারে বাট ওটা আমার মনে হয় পুরো ম্যাথে কভার করা নেই ঠিক আছে তো এরকম হতে পারে আইসোসেলিস বা ইকুইল্যাটারাল না হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে তখন যদি আমার দুইটা সাইড জানা থাকে তাহলে কি বাকি সাইডটা বের করা যায় না এখানে 5 এখানে আছে আচ্ছা ওটা কিছু একটা আসবে আই গেস 3 এন্ড 4 দিলে আই গেস দুইটা মিলে রাইট সো পরেরটা আর কি তোমার এখানে বের করে নিতে হবে বাট আই ডোন্ট থিংক ওটা কোনো ম্যাথে আছে সো ওটা আসার কথা না বাট अगेन এটা হচ্ছে জিওমেট্রিক রিলেশন সো এখানে আর কি তোমার ওই আগের নলেজ ইউজ করতে হবে সো যাই হোক আমরা এটা ড্র করি তাই সো আমি জাস্ট একটা র‍্যান্ডম ট্রায়াঙ্গেল এটা কারেক্ট হতে হবে না আমি জাস্ট র‍্যান্ডম একটা ট্রায়াঙ্গেল ড্র করি লাইক দিস সো এরকম যে কোন সাইডই সমান না এটা জাস্ট তিনটা র‍্যান্ডম আর কি হবে সো এটা হচ্ছে 2 মিটার এটা 2.5 এন্ড এটা হচ্ছে 4.5 ইট হার্ডলি ম্যাটার যে কোনটাকে আমি কোনটা ধরি ঠিক আছে আমি র‍্যান্ডমলি এটা ধরছি কারণ আমরা তো এমনি তো জিএমডি বের করব সো
ফার্স্ট অফ অল জিএমআর টা আমরা এখানে দেখি কত আছে। ডায়ামিটার অফ কন্ডাক্টর ইজ 1.24। সো ফার্স্ট জিএমআর টা আমরা এখানে ক্যালকুলেট করে রাখি। জিএমআর ইজ ইকুয়াল টু 1.24, এটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই আমি দেব 0.7788, আর যেহেতু এটা ডায়ামিটার বলছে তাই কি 2 দিয়ে ভাগ দেব, ঠিক আছে। তো এখানে আর কি যত আসে আই গেস এখানে ওই ভ্যালুটা ক্যালকুলেট করে নেয় না, ওরা ওই ফর্মুলা ইউজ করে না, ওরা অন্য ফর্মুলা ইউজ করছে, বাট যাই হোক আমরা ওটা নিজেরা ক্যালকুলেট করে নিই। তো জিএমডি ইজ ইকুয়াল টু, এখন হচ্ছে জিএমডি বের করব। সো জিএমডি কি, রুট অফ nth রুট অফ, এখানে ফার্স্ট অফ অল আচ্ছা আমি 1 2 3 দিয়ে বুঝাই, 1 2 3, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। সো এইভাবে আসবে d 1 2 1 3 3 2। এটা अगेन সিকোয়েন্স কিন্তু ম্যাটার করে না, কারণ এখানে জাস্ট একটা সিঙ্গেল লুপ, রাইট। সো কিউবিক রুট অফ হবে এটা আর কি। সো কিউবিক রুট অফ 2 ইনটু, আচ্ছা কত ছিল, 4.5 and 2.5, সো 2.5 and 4.5, ওকে 4.5। এটা আর কি এখন আমরা ক্যালকুলেটর দিলে যত আসে 2.82 আসে अगेन 2.82। এখন একটা জিনিস খেয়াল করো যে এটা হচ্ছে মিটারে আসে আর এটা হচ্ছে সেন্টিমিটারে আসে, এখানে যেটা আসার কথা। সো এটাকে আমরা সেন্টিমিটারে নিই, সো এটা হয় 282। তোমরা চাইলে উপরেরটাকেও মিটারে নিতে পারো, তাইলে কি এখানে আরেকটা 100 দিয়ে ভাগ হইতো, রাইট। সো আপ টু ইউ, এটা তুমি যদি করতে চাও করতে পারো। সো দেন কি ফাইনালি আমরা এল ক্যালকুলেট করব, বাকিটা সবই সেম। ও আরেকটা কথা মেবি বলছে যে পার কিলোমিটার কথাটা বলছে। এখন পার কিলোমিটার না বলে 4 কিলোমিটার বলতে পারে, তাইলে কি তুমি জাস্ট 4000 দিয়ে গুণ দিবা, ঠিক আছে। বাট এই সূত্রটা অলওয়েজ তোমার হেনরি পার মিটারেই দিবে, এটা কখনো চেঞ্জ হবে না, রিগার্ডলেস অফ এখানে তুমি সেন্টিমিটার রাখো কিলোমিটার রাখো যাই রাখো না কেন। এটা একটু খেয়াল রাখো, মাঝে মাঝে মনে হয় যে আমি এখানে সেন্টিমিটার রাখছি, এটা মনে হয় সেন্টিমিটারই আসবে, এরকমটা না। এটা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে মেবি ভিন্ন হতে পারে, ওটা আর কি দুইটা আলাদা আলাদা রেশিও আছে, বাট ওটা আমরা পরে আসতেছি, মিডের জন্য লাগবে তোমাদের। সো আই গেস এখানে লন হবে, রাইট। লন ডি ওভার ডি মানে জিএমডি ওভার আর, তুমি চাইলে জিএমডি বাই জিএমআর ও লিখতে পারো, একই কথা, বাট যেহেতু সূত্র এটা আমরা এই সূত্রটা ইউজ করি। সো 2 * 10⁻⁷ লন, আরেকটা জিনিস খেয়াল করো যে লগ ই লেখা থাকে মাঝে মাঝে, আর মাঝে মাঝে জাস্ট লগ লেখা থাকে, সে দুটো কিন্তু পার্থক্য আছে। ই বেসড লগ ই হচ্ছে লং which is ন্যাচারাল লগ, আর লগ শুধু লগ মানে হচ্ছে লগ 10, মানে 2 টু দি পাওয়ার 10 আর কি, যেটা বোঝায়, ঠিক আছে। তো ওইটা একটু খেয়াল রাখো যে কোনটা কি লেখা আছে, আসলে মাঝে মাঝে ভুল হয় এই জিনিসটা। এর চেয়ে ভালো হয় তুমি লগ ই বেস না লিখে ডাইরেক্ট লং লেখো, তাহলে ডিফারেন্সিয়েট করা ইজি। সো এখানে আছে 282, আর এখানে আসবে কত একটু ক্যালকুলেট করে নি, 1.24 1.24 ডিভাইডেড বাই 2, এটা আসবে 0.482856, 0.482856। আচ্ছা এত বড় লেখার দরকার নেই, আমি ক্যারিড অ্যাওয়ে, বাট চাই এই দুই ঘরের পর্যন্ত রাখো, তাইলে হবে 48 আর কি। সো 0.48। তো এখানে আর কি যত আসে এটা একসাথে ক্যালকুলেট করলে আসে হচ্ছে 12.74 * 10⁻⁷। ওরা জাস্ট এই 2 দিয়ে এই লং কে গুণ দিছে, 10⁻7 10⁻7 এর মতই রাখছে। সো এটা তোমাদের ক্যালকুলেটর 10⁻- বা 6 বা 5 আসতে পারে, এরকম আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে হেনরি পার মিটার। এখন এটা কিলোমিটারে নিতে হলে কি করতে হবে, জাস্ট বেসিক্যালি 1000 দিয়ে গুণ দিতে হবে। 1000 দিয়ে গুণ দিলে এখানে আর কি 3 কমে যাবে। সো 12.7 ইনটু 10⁻⁻4। অথবা তুমি চাইলে আরেকটু ম্যানিপুলেট করতে পারো, সেটা হচ্ছে আরেকটু ম্যানিপুলেট করতে পারো যে 10⁻4 থেকে 10⁻3 নিয়ে তুমি মিলি হেনরিতে লিখতে পারো। সো দ্যাট উইল বি 1.274, এখানে একটা 4 আছে, 274 মিলি হেনরি পার কিলোমিটার। যেহেতু বলে না যে হেনরিতে বা কিছুতে রাখতে, আমরা মিলি হেনরিতে রাখুন, তাহলে ভ্যালুটা দেখতে আর কি মানে ই লাগে, 10⁻⁻, এখন বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সো এটাই বেসিক্যালি। এখন এখানে যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা আইসোসেলিস থাকতো তাহলে জিনিসটা দেখতে এরকম হইতো। কোথায় চেঞ্জ হবে দেখবা, তোমার কনফিগারেশন চেঞ্জ হলে জিএম এর মধ্যে থাকবে, জিএমডি তে চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে না, বাকি স্টেপ সব সেম। তো এটা যদি আইসোসেলিস ধরি তাহলে এখানে 2 এখানে 2 এখানে সাপোজ 3 হবে, ওকে। ইসের থেকে কম হতে পারবে না, আচ্ছা আই গেস এটাই হবে। এই যে একটা আছে না যে দুইটার যোগফলের কম হতে পারবে না, তখন অথবা বিয়োগফলের সমান হতে পারে। আরেকটা হতে পারে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দুটো যদিও দেখতে সেম হয়ে গেছে, বাট 3 3 এন্ড 3। সো ওর ক্ষেত্রে জিএমডি বের করতে গেলে দেখবা কি
যে কিউবিক রুট অফ 3 ইনটু 3 ইনটু 3 চলে আসে। তো তার মানে কি 3 কিউব, আর কিউবিক রুট অফ 3 যদি দেই তাহলে কি হয়, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, আলটিমেটলি 3 থাকে। সো এটা না দেখাইলেও হয়, বাট তুমি জাস্ট লিখতে পারো যে জিএমডি ইজ ইকুয়াল টু 3, পুরোটা শো করার দরকার নেই ফর ইকুইল্যাটারাল। বাট যদি আইসোসেলিস হইতো তাহলে কি এখানে কিউবিক রুটই হইতো, বাট 2 ইনটু 2 ইনটু 3। সো এটা কিছু একটা আসতো। সো এটা আর এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট এখানে দুইটা ভ্যালু সমান আর এখানে তিনটাই আর কি ডিফারেন্ট। সো এটা একটু খেয়াল রেখেছো কোন ট্রায়াঙ্গেল বলছে। সো এই ট্রায়াঙ্গেল এখান থেকে কভার করে দিলাম। আই ডোন্ট থিংক যে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল আসবে, বাট ওই একই জিনিস, তোমার সবগুলো ডিসটেন্স দিতে হবে। স্কোয়ার বা ট্রায়াঙ্গেল আসলে কি হবে তোমার, সরি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল আসলে কি হবে, এই দুইটা এক্সট্রা চলে আসবে, মানে এই যে এইগুলা ডায়াগোনাল গুলা, ঠিক আছে। তো এই ডিসটেন্স গুলো তো থাকবেই, 1 2 2 3 2 3 4 4 1, আবার এই ডায়াগোনাল গুলো থাকবে জিএমডি তে। টোটাল 6টা হবে, মানে 6টা হবে। সো 6th রুট করতে হবে তখন। যাই হোক, ওটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, ওটার দরকার নেই, ওটা কোনো সাবস্ক্রিপ্ট প্রবলেমস নেই, আমি জাস্ট দেখাই দিলাম। সো আই গেস এখানেই আমাদের এটা শেষ, ইন্ডাকটেন্স পার্টটা শেষ। আই ডোন্ট থিংক এখানে আর কোনো ভ্যারিয়েবল আছে। সিঙ্গেল ওয়্যার তো পারাই যাবে, রাইট? যদি একটা সিঙ্গেল ওয়্যারের কথা বলে যে একটা সিঙ্গেল সার্কিট আছে এরকম, তো আরেকটা কি, মানে সিঙ্গেল সার্কিট তো জাস্ট ফেজ থাকবে, নিউট্রালও থাকতে হবে না, অথবা রিটার্ন পাথ থাকতে হবে না। তো তখন কি এখানে দুইটা ওয়্যার দিয়ে করতে হবে, দ্যাট ইজ ভেরি ইজি। তুমি জিএমডি, এখানে জিএমডি বলতে কিছুই নেই, জাস্ট ডিসটেন্সটাই তোমার জিএমডি। সেখানে 2 মিটার বললে তুমি জাস্ট ওই ডি এর ভ্যালু 2 মিটার ধরে নিবা, এটা ওই সেম কাহিনী। স্কয়ার রুট অফ 2 ইনটু 2 আসে আর কি, সো ওই স্কয়ার রুটের এসে কাটা যায়। সো এখানে জিএমডি এর কোনো কথাই আসতেছে না। ওকে, এন্ড তোমার আর কি করা লাগবে, এখানে ওই রেডিয়াস তো লাগবেই ওয়্যারের। সো ওই জিএমআর বের করে নেবা, দেন ক্যালকুলেট করে নেবা। সো এই আরেকটা ভ্যারিয়েবল আছে, বাট এটা খুবই ইজি, মানে এটা আসলে মানে এত ইজি না আসার মতো, মানে কঠিন না, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও। 8.1 আই গেস তোমাদের সিঙ্গেল লাইনের কথা বলছে, যে একটা সিঙ্গেল ফেজ লাইন টু প্যারালাল, হ্যাঁ ওটার কথা বলছে। 8.1 টা দেখে। সো ইন্ডাকটেন্সটা আই গেস ডান আমাদের। কারো কি কোনো কনফিউশন আছে ইন্ডাকটেন্স নিয়ে? ইন্ডাকটেন্সে একটাই সমস্যা, জিএমডি, আর কিছু না। সো যদি না থাকে তাহলে আমরা ইনসুলেটরের স্ট্রিং এফিসিয়েন্সিতে যাই। সো স্ট্রিং এফিসিয়েন্সির জন্য তোমাদের স্যার যেটা বলছে, মিডের জন্য আর কি 4 and 5 আসতে পারে, আর তোমাদের এমনিতে আই গেস 3 ইনসুলেটরই দিবে, মানে 3 ইনসুলেটর সার্কিট। আমরা তাহলে 8.1 2 and 3 এই তিনটা ভালো করে দেখো, ওই তিনটা থেকে আর কি আসার সম্ভাবনা বেশি। অ্যাকচুয়ালি 4টা বা 5টা যখন হয় তখন ক্যালকুলেশন আরো ইজি হয়ে যায় অ্যাকচুয়ালি, রাদার দ্যান বিং ডিফিকাল্ট, ঠিক আছে। সো ওই তো চাইলে তোমরা ওইটা দেখে যেতে পারো, বেশি একটা বড় না, মানে ম্যাথগুলো জাস্ট অ্যাসিউম করে ভ্যালু করো। সো আমরা কিছু ম্যাথ দেখি, ম্যাথটা বের করে নিতে অন্য চ্যাপ্টারে তো। হ্যাঁ, আমরা 8.1, আচ্ছা 8.1 তোমাদের করাই দিছে আই গেস। আমরা অন্য আরেকটা দিয়ে শুরু করি, 8.2 দিয়ে শুরু করি। সো এটাও একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি যে সো এরকম, ঠিক আছে। আমরা 8.2 দিয়ে শুরু করি। 8.1 আই গেস অনেকবার পড়ানো হয়েছে, ক্লাসেও পড়ানো হয়েছে, তোমাদের ইস্যু পড়ানো হয়েছে ক্লাসও। আমি 8.2 টা দিয়ে আবার শুরু করি। তো अगेन ওই যে স্টেপ 0 যেটা, সেটা হচ্ছে যে কোনো প্রবলেম ডায়াগ্রাম বা ভিজুয়ালাইজ করলে ইজি হয় আমাদের জন্য, ঠিক আছে। সো স্টেপ 0 হচ্ছে ই করা, ডায়াগ্রামটা ড্র করা। বাট আমি যেটা দেখছি ডায়াগ্রামটা ইউজুয়ালি দিয়ে দেয়, সো আর কি তেমন ডিফিকাল্ট না। তিনটার জন্য ডায়াগ্রাম কখনোই চেঞ্জ হবে না, যা আছে তাই। শুধুমাত্র গার্ড রিং থাকলে চেঞ্জ হয়, ওটা তোমাদের ম্যাথের জন্য লাগবে না, জাস্ট থিওরির জন্য লাগবে। তো গার্ড রিং থাকলে এই পাশ থেকে একটা আর কি ওয়্যারই আর কি যুক্ত হয়, এন্ড এখানে কি হয় আরো ক্যাপাসিটিস ক্রিয়েট হয়। সো যাই হোক, ওটা যেহেতু আমাদের নাই ম্যাথে, ওটা নিয়ে আমরা মাথা না ঘামাই। যে তিনটা যদি হয় তাহলে এরকম একটা কনফিগারেশন হবে। একটা হচ্ছে কি সেলফ ক্যাপাসিটেন্স, যেটা হচ্ছে ইনসুলেটরের অ্যাক্রসের ক্যাপাসিটেন্সটা। আরেকটা কি শান্ট ক্যাপাসিটেন্স, বা এখানে অন্য একটা নামে লেখা, সেটা হচ্ছে পিন অ্যান্ড আর্থ এন্ড সেলফ। সো পিন অ্যান্ড আর্থ অথবা শান্ট একই কথা। শান্ট মানে হচ্ছে বেসিক্যালি আ শর্ট পাথ টু গ্রাউন্ড। শান্টের মানে মানে মিনিংটা হচ্ছে এটা। সো বেসিক্যালি এখান থেকে কি শর্ট পাথ টু গ্রাউন্ড না, অথবা আর্থ। তো এটা হচ্ছে শান্ট। ওকে, আর সেলফ মানে নিজের ভিতরে যে ক্যাপাসিটেন্সটা। সো এই দুইটা ক্যাপাসিটেন্স ক্রিয়েট হয়, এন্ড কনফিগারেশনটা দেখতে কিছুটা এরকম হয়। প্রতিটা কানেকশন পয়েন্টে, মানে ইনসুলেটর যে থাকে প্রত্যেকটা কানেকশন পয়েন্ট থেকে ক্যাপাসিটেন্স গুলো মেজার করা হয়, এন্ড ভোল্টেজটা ওভাবে মেজার করা হয়, যে V1 V2 V3। আই গেস আমাকে কয়েকজন আস্ক করছিল যে ডেরিভেশনটা ফুল লাগবে কিনা। অ্যাকচুয়ালি লাগবে না, তোমরা যদি পারো V1 V2 V3 এর ফর্মুলা, ফর্মুলা বলতে ডিরাইভড এখানে যে ইকুয়েশন ওটা লিখে দিতে পারো।
8.12 and 3 এর জন্য সেম, বাট এখানে কনফিগারেশন অনুযায়ী কিন্তু ডিফারেন্ট হতে পারে। জাস্ট এখানে ধরো V12 না দিয়ে আমি যদি এটা V2 না V3 V2 and V1 লিখি, তাহলে কিন্তু ফর্মুলাগুলো একটু চেঞ্জেস আসবে, তখন কিন্তু তোমার ডিরাইভ করে নেওয়া লাগবে। সো ডিরাইভ করে শেখাটাই বেটার। তুমি যদি দেখো পরীক্ষায় কমন করে গেছে, তখন ডিরাইভ করার দরকার নেই, যেহেতু সময় কম। ওকে, বাট আমি বলতেছি না যে এটা আর কি তোমার না করাটা বেটার, করলেই ভালো, ভুল কম হবে। সো আমরা একটা ম্যাথ আর কি একটু বড় করেই দেখি, পরের গুলো আই গেস আমরা অনেক ফাস্ট যাব, ঠিক আছে? সো 8.2 টা আমরা ঠিকমতো করি। সো এখানে দেখবা কি বলছে, এ থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন ইজ বিং সাপোর্টেড বাই 3 ডিস্ক ইনসুলেটরস। সো তারপর বুঝা যাচ্ছে এটা 3 ডিস্ক ইউনিট একটা। So the potential across top unit near to the tower, so tower এর নিয়ার যেটা, এইটা তো টাওয়ারের বডি, রাইট? এখান থেকে ইনসুলেটরটা হ্যাং করতেছে, এখানে ওয়্যারটা কি সাসপেন্ডেড। সো তার মানে এই V1 এর ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি দেয়া আছে কত, 8 কেভি, 8 কেভি কেভি। আরেকটা কি, এন্ড দ্য মিডল ইউনিট ইজ 11 কেভি। সো মিডল তো এখানে কোনো কনফিউশন নাই, যে তিনটার মাঝখানে আমি যেদিক থেকেই দেখি না কেন মিডল হচ্ছে এই V2। তো এই দুটো ভ্যালু আমার দেয়া আছে, এন্ড দেয়া নাই কে কে, কে দেয়া নেই। যে এখানে বলছে যে ফার্স্টই বলছে ক্যালকুলেট দ্য রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন এন্ড আর্থ টু সেলফ ক্যাপাসিটেন্স অফ ইচ ইউনিট। সো ফার্স্টে আমার বলছি কে বের করতে, দেন বলছে লাইন ভোল্টেজ বের করতে, তার মানে এইখানে এই লাইনের যে ভোল্টেজটা বেসিক্যালি, ঠিক আছে? তার মানে V1 to 3 এর যোগফল। তো এখানে হচ্ছে VL, অলসো লাইন ভোল্টেজ বলছে, নট ফেজ ভোল্টেজ। এখানে আমরা যেটা পাবো ওটা ফেজ ভোল্টেজ, আমাদের ওটা লাইন বের করতে হবে। ওকে, সো এটা VL আমরা আলটিমেটলি বের করব, বাট এখানে যে ভোল্টেজটা আসবে দিস ইজ V ফেজ। ওকে, and string efficiency, so basically the percentage efficiency এটা দিয়ে লেখে, বাট এখানে জাস্ট এফিশিয়েন্সি লেখাই না। সো তিনটা জিনিস বের করতে হবে, সো এটাই তোমাদের সব কভার করে, দ্যাটস ওয়াই আই চুজ 8.2। একটু আচ্ছা একটু সময় দাও। আচ্ছা সরি, তো আমরা স্টার্ট করি, তাইলে আমরা কি করব? আচ্ছা 8.123 মানে 3 ইনসুলেটর সিস্টেম যখন থাকবে, স্টেপগুলো সেম। তোমার ফার্স্টে হচ্ছে স্টেপ 1 হচ্ছে কেসিএল করা নোড এ তে। ওকে, তো কেসিএল এট নোড এ। সো তোমার যে ভ্যালুই দেয়া থাকুক না কেন, দেখবা আলটিমেটলি তোমার কেসিএল এট নোড এ করতে হবে, এট এ। নোড লিখলাম না, জাস্ট এই লিখলাম, ঠিক আছে? এটার কারণ কি, আমরা হচ্ছে এখানে কেসিএল করে করে we can derive the equation. সো আমরা জানি কিছু যদি আননোন থাকে একটা ম্যাথে, আমরা যদি কিছু ফর্মুলা বের করতে পারি, সো ফর্মুলা বলতে সরি ইকুয়েশন বের করতে পারি, সো যতগুলো আননোন ভ্যারিয়েবল অতগুলো ইকুয়েশন বের করে আমরা ওই আননোন ভ্যারিয়েবল গুলা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। সো আলটিমেটলি এখানে আমাদের তিনটা আননোন, বলতে এখানে V3 আননোন, V ফেজ ভোল্টেজ আননোন, আর কি কে আননোন। সো তিনটা আমাদের ডিফারেন্ট জিনিস আননোন। সো তার মানে আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। সো স্টেপ 1 এর একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করি। সো KCL এট A কি হবে, এই যে I2 এন্টার করতেছে, ক্যাপিটাল I2, এন্ড লিভ করতেছে লোয়ার কেস I1 এন্ড আপার কেস I1। সো বেসিক্যালি জিনিসটা দেখতে হবে এরকম, I2 is equal to I1 and I1। সো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, I is equal to যে জিনিসটা হয় এসি সার্কিটে, V by R জানি আমরা, এন্ড এসি তে R হয়ে যায় Z, এন্ড Z বা XC, আমি যদি XC লিখি, রিঅ্যাকট্যান্স ডিউ টু ক্যাপাসিট্যান্স, XC অ্যাকচুয়ালি কি, XC is equal to 1 over twice by FC, রাইট? এখানে C হচ্ছে মানে কি ক্যাপাসিটরের ভ্যালু, এন্ড এই twice by F টা কি আবার আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না, মানে সরি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি লেখা যায় এটাকে রাদার দ্যান কি ফ্রিকোয়েন্সি দিয়ে, রাইট? সো 1 ওভার ওমেগা সি আসে। সো আমি যদি এইটাকে এখানে প্লাগ ইন করি, তাহলে কি হয়, v ওভার ওমেগা সি, রাইট? 1 ওভার ওমেগা সি। এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে কি হয়, যে ওমেগা সি যে উপরে গুণ হয়, সো v ওমেগা সি। সো তার মানে এই সার্কিটের ক্ষেত্রে I is equal to কি, v ওমেগা সি। সো डायरेक्टली এভাবে ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স দিয়ে না লিখে এখানে डायरेक्टली ওমেগা সি দিয়ে গুণ দিয়ে লিখছি। ওকে, যেহেতু এখানে ক্যাপাসিটেন্সেরই অনলি রিঅ্যাকট্যান্স আছে, এখানে কোনো ইন্ডাকট্যান্স বা রেজিস্ট্যান্সের কিছু নাই। সো দ্যাটস ওয়াই এটাকে কি লেখা আছে, v2 ওমেগা সি। সো তোমরা চাইলে এই স্টেপগুলো স্কিপ করতে পারো, কারণ জানো যে ওমেগা সি মানে ফ্রিকোয়েন্সি এন্ড ক্যাপাসিটেন্সের উপরে ডিপেন্ডেন্ট না এই সব জিনিসগুলো। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান জাস্ট নট রাইট ইট।
ওকে, সো তারপর আমরা I1 টা দেখি। I1 এ কি আছে, জাস্ট এই V1 ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে এন্ড কি C, সো V1C আই গেস এটা হচ্ছে এটার জন্য। আর আই স্মল কেস মানে সরি লোয়ার কেসের জন্য কি স্মল I1 এর জন্য এখানে জাস্ট C এর ভ্যালুটা ভিন্ন, কারণ কি এটা K টাইমস C, রাইট? সো জাস্ট কিছুই না, এখানে জাস্ট প্লাস V1, আচ্ছা এখানে ওমেগাটা লিখে নেই, K ওমেগা KC, রাইট? এখানে ওমেগাটা লিখে নেই, জাস্ট ওমেগা C। ওকে, সো এখন কি করা যায়, ওমেগা C টা কমন নেওয়া যায় দুই সাইড থেকে। সো ওমেগা C V2, আমি জাস্ট দেখাই দিই, এগুলো তোমাদের করতে হবে না, আমি জাস্ট বুঝার জন্য করতেছি, ঠিক আছে? এখান থেকে ওমেগা সি টা ই নেওয়া যায়, কমন নেওয়া যায়, তাহলে আসে কি V1 প্লাস V1K আছে, রাইট? তাহলে হচ্ছে এই ওমেগা সি ক্যান্সেল আউট করে আমরা যেটা পাবো V2 ইজ ইকুয়াল টু V1 প্লাস V1K। আর তোমরা যদি একটু সময় আর কি বাঁচাইতে চাও তাহলে হচ্ছে ডিরেক্টলি এই লাইন থেকে লেখা শুরু করতে পারো, জাস্ট এই জিনিসটা লিখবা KCL at node A, and then হচ্ছে মানে from KCL at node A we get V2 is equal to V1 plus V1K। সো এই এত কিছু করার দরকার নেই, স্পেশালি এই লাইন তো করার দরকারই নেই, কারণ বুঝেই যেতেছে ওমেগা সি সবার সাথে কমন ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? তো ওভাবে একটু টাইম কনজার্ভ করতে পারো তোমরা, জাস্ট বলে দিলাম। বাট মেক শিওর জানি এখানে রাইট টার্মস গুলো লেখা। এখানে V3 একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হবে আর কি, তোমার আর কি ডিফিকাল্টি হবে, পরে দেখবা যে মিলতেছে না। ওকে, সো এখানে আমাদের V1 and V2 জানা আছে, তাহলে আমরা K টা বের করতে পারি। সো আমি K ইকুয়াল টু যদি লিখি, V1 এর পাশে গিয়ে মাইনাস হবে, সো V2 মাইনাস V1 ডিভাইডেড বাই কি হবে, এই V1 টা যে ওর পাশে ভাগ হবে। তো তাহলে কত আছে, এখানে ছিল 11, দেখি এখানে 11 and 8, 11 minus 8, 11 minus 8 ডিভাইডেড বাই হচ্ছে 8। সো এখানে আর কি যত আসে, এটা আসে হচ্ছে 0.375। তো এটা হচ্ছে তোমার ওই যে K এর রেশিওটা। সো এটা বেসিক্যালি তোমার এক নাম্বারের অ্যানসার। তো এটা যেটা করলাম স্টেপ 1 এ আমাদের এক নাম্বারটা সলভ হয়ে গেছে, ঠিক আছে? পিন এন্ড আর টু সেলফ ক্যাপাসিট্যান্সের যে রেশিওটা আছে এটা রেশিও, সো ইউনিটলেস, এটার কোনো ইউনিট নাই। দেন কি স্টেপ 2 হচ্ছে KCL at node B। সো আমরা 2 নাম্বার ম্যাথ শুরু করি। অ্যাকচুয়ালি ওভাবে 1 2 3 না বলে দিলেও তোমার স্টেপস গুলো সেমই, ঠিক আছে? সো স্টেপ 2 KCL at B, KCL at B। এটাও আমি একটু ব্রড করেই দেখাই, বাট আমি তোমাদের বলি যে কতটুকু লিখতে হবে আর কতটুকু লিখতে হবে না। সো এখানে যদি আমি KCL করি, I3 এন্টার করতেছে, লোয়ার কেস I2 এন্ড আপার কেস I2 আর কি লিভ করতেছে। আরেকটা জিনিস, যদি লোয়ার কেস এন্ড আপার কেস যদি তোমার কনফিউজিং লাগে, ইউ ক্যান জাস্ট রাইট হোয়াটএভার ইউ ওয়ান্ট। মানে এখানে B2 এন্ড B2 মানে সরি IB এন্ড তুমি চাইলে IB1 এন্ড IB2 লিখতে পারো, ঠিক আছে? যেহেতু এটা B নোড থেকে কারেন্টটা লিভ করতেছে, সো ইটস আপ টু ইউ যে কি চাও, বাট এখানে জাস্ট বুঝার স্বার্থে আর কি এটা লিখছে। সো I3 is equal to I2 plus I2, অথবা তুমি I2 লিখতে পারো, জাস্ট দুইটা ডিফারেন্ট, I প্রাইম দিয়েও লেখা যায়, ঠিক আছে? এটা ইচ্ছা তোমার যেভাবে লেখো, বাট মেক শিওর যেন তুমি আর কি এটা আলটিমেট ইকুয়েশনটা সেম লেখো। তো এখানে একটা জিনিস একটু ইউনিক আছে, সেটা আমি বলি। I3 তো আমরা জানি যে V ওমেগা C, সো ওটা তো কোনো ডিফারেন্স নাই। অলসো I2 আমরা জানি V2 ওমেগা C। However, I2 তে এসে একটু জিনিসটা ডিফারেন্ট হয়। I2 এর অ্যাক্রসে অ্যাকচুয়ালি মানে I2 তে কে আছে, C আছে, রাইট? এই সিটা, সরি সি না কেসি আছে, অ্যাকচুয়ালি কেসিটা আছে। সো এই কেসিটা, বাট এই কেসির অ্যাক্রসে ভোল্টেজটা কত, আমি যদি এখানে প্লাস এন্ড এখানে মাইনাস ধরি, পজিটিভ আর নেগেটিভ ধরি, তাহলে অ্যাকচুয়ালি ওর অ্যাক্রসের ভোল্টেজটা দাঁড়ায় আমার ভিবি, রাইট? তো এখন ভিবি আমি যদি এখানে লিখি ভিবি ওমেগা সি, তো এখানে আরেকটা এক্সট্রা ইউনিট চলে আসলো না, মানে আননোন ভ্যারিয়েবল চলে আসলো না, সো ওকে তো এলিমিনেট করতে হবে। আমরা তো আর ফার্দার ইকুয়েশন আনতে পারবো না, এখান থেকে তিনটাই করতে হবে। তিনটে ইকুয়েশন বের করা পসিবল এখান থেকে, আমি জানি অন্য কোনো ওয়ে আছে কিনা, বাট তিনটার বেশি আনা যাবে না এখানে ইকুয়েশন। সো তার মানে আমাদের ভিভিটাকে বের করতে হবে। সো ভিভিটা কি করতে হবে আমাদের, উইথ দ্য হেল্প অফ V1 2 3 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সেখানে দেখি ভিবি টা কি একটা নোডাল ভোল্টেজ না? সো আমরা জানি যে কোনো নোডাল ভোল্টেজ কিভাবে বের করতে পারি, এই যে গ্রাউন্ড থেকে আমি যদি ওই পর্যন্ত কেভিএল করি, তাইলে হচ্ছে আমার এই নোডাল ভোল্টেজটা বের হয়। সো তার মানে এখানে আমি ভিবি টা যদি লিখি ভিবি ইজ ইকুয়াল টু, তাহলে কি, আমি যদি গ্রাউন্ড থেকে এই পর্যন্ত কেভিএল করি, তাহলে কে কে আসে পথে, V1 এন্ড V2 আসে। সো V1 plus V2 is equal to VB, তাইলে তার মানে নোডাল ভোল্টেজটা, এন্ড VB এই নোডের ভোল্টেজ, তার মানে এই দিকের ভোল্টেজটাও সেম, ওই V1 plus V2, রাইট? সো দ্যাটস ওয়াই এই V1 plus, আচ্ছা ভুলে গেছি, VB লিখছি V2 আর কি,
v1 প্লাস v2, রাইট? সো এটা আমরা এখানে বসাবো। তো v3, আচ্ছা ওমেগা সি আমি আগেই ক্যান্সেল আউট করে ফেলছি, ঠিক আছে, ওটা লেখার দরকার নেই। সো v2, ও বাই দ্য ওয়ে এখানে একটা k আছে, v2 প্লাস k v1 প্লাস v2। সো ওই যে আমি আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা, যে vb লেখার কোনো দরকার নেই, এই লাইন করারই দরকার নেই, কারণ তুমি জানো এটা থেকে ডিরেক্টলি এটা আসে। ক্যান্সেল আউট ওমেগা এন্ড সি এর উপরে কিছুই ডিপেন্ড করে না, অ্যাজ লং অ্যাজ ইনসুলেটর গুলো আইডেন্টিক্যাল। ওকে, তো এটা বোঝা গেল তো যে নোডাল ভোল্টেজটা মানে কেন আমরা ভিবি মানে ভি2 ই লিখি না এখানে, কারণ আগেরটার মতো, আগেরটা তো ভি1 লিখছিলাম, কারণ এখানে ডিরেক্ট ভি এটাই হচ্ছে ভি1 এদিকেও এদিকেও, কারণ এ থেকে এই পর্যন্ত কেভিএল করলেই হয়, তাহলে ভি1 ভি এ। সো যাই হোক, আশা করি বোঝা গেছে এটা। সো এখানে আমাদের আর কি ভি2 ভি1 ভি2 এন্ড হচ্ছে কে সবই জানা আছে, সো আমরা ভি3 এখান থেকে ডাইরেক্টলি মেজার করে ফেলতে পারি। সো ভি2 কত ছিল 11 প্লাস কে কত ছিল, কে অ্যাকচুয়ালি আমরা বের করছিলাম 0.375, 0.375 মাল্টিপ্লাইড বাই কত 11 প্লাস 8। সো এখানে আসে হচ্ছে v3 এর ভ্যালু চলে আসে। সো v3 কত আসে এখানে 18.12, 18.12। এখন এটা কিভাবে ভেরিফাই করবা যে আমার v123 ঠিক আছে কিনা? দেখবা কি v3 হবে সবথেকে বেশি, মানে লোয়ার ইনসুলেটরের অ্যাক্রসে ভোল্টেজ সবথেকে বেশি হবে। সো 18 পয়েন্ট রাদার দ্যান দ্য লাইন, ঠিক আছে, আই মিন আদার দ্যান দ্য লাইন, লাইনের ভ্যালু তো সবথেকে বেশি, কারণ লাইন থেকেই তো এখানে ভোল্টেজ পাবে। সো দেখবা কি গ্রাজুয়ালি কমতে থাকবে আমি যত গ্রাউন্ডের দিকে যাইতে থাকবো, রাইট? তখন বুঝবা ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি 8.1 এ তোমরা খেয়াল করবা, আমি আগে 18.1 আগে করানো হয়েছিল এটাই। 8.1 এ দেখবা কি আমরা v1 v2 v3 তিনটাই ক্যালকুলেট করছি, এন্ড এখানে দেখবা তুমি গ্রাজুয়ালি কমতেছে ভোল্টেজটা। সো এখানে ফার্স্ট আছে 13 দেন 11 দেন 10, তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে। এখানে v1 2 3 তিনটাই আননোন ছিল ইসে 8 পয়েন্ট, আচ্ছা এখানে 8.4 আচ্ছা একই কথা, ডাজন্ট ম্যাটার, আমরা মানে আলটিমেটলি v1 2 3 বের করছি। 8.1 ও অ্যাকচুয়ালি সেম। সো এখানে v3 থেকে v2 কম দেন v1, ঠিক আছে, সো এভাবে আসবে। সো ওখান থেকে তুমি চাইলে ভেরিফাই করতে পারো যে আমার ক্যালকুলেশন গুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা আসে না, আচ্ছা কোথায় যেন ছিলাম, এখানে 18.12 কিলোভোল্ট which is bigger than 11 or 8, ঠিক আছে, তার মানে আমার ঠিক আছে। এখন ফাইনালি কি করব, আমরা ফেজ ভোল্টেজটা ক্যালকুলেট করব। সো ফেজ ভোল্টেজের জন্য এটা হচ্ছে স্টেপ 4, এবার আমরা কেসিএল বাদ দিয়ে কেভিএল করব, ঠিক আছে, সরি স্টেপ 3 এটা, স্টেপ 3 কেভিএল, এখন হচ্ছে কেসিএল করব, সরি কেভিএল করব। সো এই পয়েন্টে, এই পয়েন্টটাই তো সি পয়েন্ট, রাইট? সো সি পয়েন্ট ভিসি যদি আমি ক্যালকুলেট করতে চাই, সো ভিবি একটু আগে ক্যালকুলেট করলাম যে গ্রাউন্ড থেকে ওই পর্যন্ত কেভিএল। সো তার মানে ভিসির জন্য সেম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কেভিএল করলেই হয়। তাহলে পথে কে কে আছে v1 v2 v3, তার মানে v phase is equal to v1 plus v2 plus v3। সো v মানে ফেজ আর না লিখে জাস্ট v লিখি, জাস্ট v1 v2 v3, জাস্ট তিনটার যোগফল, এটা হচ্ছে কেভিএল। এখন তোমার প্রত্যেকটা স্টেপে, এখানে তো আমাদের প্রত্যেকটা স্টেপে এক একটা ভ্যালু বের হইতেছে, তুমি দেখবে মাঝে মাঝে কোনো কোনো স্টেপ এমনি করা লাগতেছে জাস্ট টু গেট অ্যান ইকুয়েশন। সাপোজ এখানে এসে তুমি থেমে গেছো, কারণ হচ্ছে তোমার ইয়া নেই, v1 এর ভ্যালুটা জানা নেই, k এর ভ্যালুও জানা নেই, তাইলে কি এখানে তুমি এটা কি সলভ করতে পারবে ইকুয়েশন? তাইলে এখানে এসে স্টেপ 1 শেষ। দেন অলসো দেখবে এখানেও আসবে তোমার ধরো v2 and 3 এর ভ্যালু জানা নেই, v1 এর ভ্যালু জানা আছে, k এর ভ্যালু জানা আছে, তাহলে তুমি সলভ করতে পারবে না। তাহলে এটা হবে তোমার 2 নাম্বার ইকুয়েশন। এন্ড থার্ড নাম্বার ইকুয়েশন দেখবে এটাও তুমি দুইটা মিসিং আছে, তাইলে এটাও তুমি কিছু করতে পারবে না, মানে ফার্দার ক্যালকুলেশন করতে পারবে না। এখানে প্রত্যেকটা স্টেপে এক একটা ভ্যালু বের হইতেছে, সো দ্যাটস গুড। বাট যদি না বের হয় জাস্ট ইকুয়েশন পর্যন্ত রাখবা, দেন এই সব ইকুয়েশন থেকে সাবস্টিটিউট করবা উপরে উপরে ইকুয়েশনে, যে ফ্রম 3 we get 2 is equal to এটা, then from 2 we get 1 is equal to এটা, এরকম ভাবে করবা। এগুলো বাকি ম্যাথগুলো আছে, আই গেস দেখলেই বুঝবা। সো v1 is কত 8 plus 11 plus 18.12, ওকে 18.1। সো এই কুইজটা একটু তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ লাস্ট সেমিস্টার অ্যাকচুয়ালি স্ট্রিং এফিশিয়েন্সি দিয়ে কুইজটা ছিল, ইন্ডাকটেন্স ছিল মিডে। তো তোমাদের আই গেস মিডে আই গেস ইজ হবে একটু, বাট এখানে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। সো মানে কমপ্লিকেটেড বলতে আর কি দুইটাই আসবে তো কোশ্চেন, এখন তোমাদের একটু দুইটাই পড়তে হবে, দুইটা ম্যাথ করা একটু ডিফারেন্ট, সব স্টেপস গুলো মনে রাখা ইজি, বাট হচ্ছে স্টেপস গুলো মাঝে মাঝে মিসিং হয়ে যেতে পারে একটা। তো এই তিনটা যোগ করলে আমরা ফাইনালি পাইতেছি কত ফেজ ভোল্টেজ পাইতেছি। এখন আমাদের চাইছে কি অ্যাকচুয়ালি কোশ্চেনে লাইন ভোল্টেজ, তো যেটা আছে এটা ফেজ ভোল্টেজ, কারণ কি এটা পার ফেজ সার্কিট। সো এরকম একটা ওয়্যার আছে, এরকম কি আরো তিনটা আছে না, ওই যে বান্ডেল কন্ডাক্টর মাত্র যেটা বললাম ইন্ডাকটেন্সের জন্য, আরো তিনটা আছে। সেই তিনটার জন্য কি আরো এরকম মানে টোটাল কয়টা আছে এখানে তোমার
6টা না, তাহলে কত 18টা টোটাল ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হবে। সো যাই হোক, যেটা আসছে এখানে এটা হচ্ছে পার ফেজ একটা সার্কিট ড্র করে আমরা ই করছি, তার মানে এখানে ফেজ ভোল্টেজ আসছে। সো এখন লাইন ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে। সো লাইন ভোল্টেজের সূত্র কি? VL = √3 V phase। মনে রাখবা V phase is always less than লাইন ভোল্টেজ, তার মানে গুণ দেওয়া লাগবে ফেজ ভোল্টেজের সাথে। সো √3 37 মাল্টিপ্লাই হবে, সরি 37.12। সো এটা করলে আসে হচ্ছে 64.28 কেভি, which is close to 66 কেভি। আমরা যেটা পড়ছিলাম যে ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ হতে পারে এটা, রাইট? একটা 33 কেভি হতে পারে। 33 কেভি অ্যাকচুয়ালি ট্রান্সমিশনের জন্য লাস্ট ভোল্টেজ, এরপরে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। সো যাই হোক, ওটা আমরা দিক না, যে এটা হচ্ছে তাইলে আমার অ্যান্সার। সো উইথ দ্যাট এটা হচ্ছে 2 নাম্বারটা আমার বের হলো, যেহেতু লাইন ভোল্টেজ চাইছে এখানে। এন্ড ফাইনালি স্ট্রিং এফিসিয়েন্সি, which is স্টেপ 4। আসলে স্টেপ 4 এটা যদি চায় তাইলে, নাইলে দরকার নেই। অবভিয়াসলি যাবে, মানে মানে কি বলে, টপিকটার নামই হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি, সো বের করতেই হবে। তো এটা কি? এটা হচ্ছে তোমার উপরে দিবা, এখানে কিন্তু আবার ওই লাইন ভোল্টেজ কোনো কাজে দেবে না, এখানে দিবা উপরে হচ্ছে ফেজ ভোল্টেজ। আমি জাস্ট সূত্রটা একটু লিখি, সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ, এখানে হচ্ছে নাম্বার অফ ইনসুলেটরস বেসিক্যালি n মাল্টিপ্লাইড বাই Vn, তার মানে সবচেয়ে কাছের ইনসুলেটরটার ভোল্টেজটা, অর যদি আমি সহজ ভাষায় বলি সবচেয়ে বড় ভোল্টেজ যেটা এই তিনটার ভিতরে V1 to 3 এর ভিতরে সবথেকে বড় যেটা, ওর ভোল্টেজটা, ঠিক আছে? তো এখানে তাহলে কি হবে? n হচ্ছে 3, এখানে হচ্ছে V3, আর এখানে V ফেজ কত? এই যে Vটা, রাইট? VL না VL, এই Vটা। তো এখানে তাহলে কত হবে? ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু পার্সেন্টেজে রাখতে হয়, তো একটা 100 দিয়ে গুণ দিতে হবে, ইম্পর্টেন্ট না? তো V কত আছে? 37.12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 18.12। ও আর এটা হচ্ছে নাম্বার অফ ইনসুলেটরস, সো 18.12 ইনটু 100। আসলে পার্সেন্টেজটা প্যারেনথেসিসের বাইরে দিতে হয়, বা পার্সেন্টেজ দিলে কিছু বোঝায় না। যাই হোক, এটা হচ্ছে 68.28 আসে। দেখেন আমি একটু কথা একটু বলি, সেটা হচ্ছে এটার ইন্টারপ্রিটেশনটা কি হবে, যে আমি যদি এরকম তিনটা ইনসুলেটর দিয়ে একটা 64 কেভি লাইন আর কি সাসপেন্ড করি, তাইলে এটার এফিসিয়েন্সি হবে অনলি 68.28%, মানে ইনসুলেশনের এফিসিয়েন্সিটা, তার মানে কিছু কারেন্ট লিক হবে। সো দিস ইজ নট গুড। আমাদের এটা কি করতে হবে? বাড়াতে হবে। সো এটাকে কিভাবে বাড়ানো যায়? আমরা তো এই ভোল্টেজ তো কন্ট্রোল করতে পারবো না, এই ভোল্টেজ তো ফিক্সড, রাইট? এই যে ধরো লাইন ভোল্টেজ কত? 64। সো আমরা কি করতে পারি? যে n এর ভ্যালু যেটা আছে এটা ইনক্রিজ করতে পারি। তাইলে কি হবে? তাহলে ওইটা ডিক্রিজ করবে না জিনিসটা, মানে পুরোটা তো ইনক্রিজ করলে আর কি দেখা যাবে যে তোমার মানে ভ্যালু বেশি আসছে তাই। দেখো, সো ওটা আর কি আমরা পরে দেখবো অনেক, যে কত পরিমাণ এফিশিয়েন্ট হয়। যাই হোক, ওটা আমাদের ইন্টারপ্রিটেশন দরকার নাই, বাট যাই হোক, যদি বললাম যে এটার মানেটা কি, ঠিক আছে? তো তুমি দেখবো ওইটা বাড়াইলে এটা আর কি করবে, অথবা কমাইলে তুমি যেভাবে এই ভোল্টেজটা কন্ট্রোল করতে হবে তোমার, মানে এটা বাড়াইলে দেখবে এই ভোল্টেজটা এমনি কমতেছে। সো কিছু একটা হবে। সো যাই হোক, ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে এই তিনটা দিয়ে করলে আমি স্ট্রিং এফিসিয়েন্সি মানে এইটা পাবো, ইনসুলেটর এফিসিয়েন্সি পাবো অনলি 68, মানে 70% এর মতো এটা এফেক্টিভ। এটা হচ্ছে আমাদের আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে বেসিক্যালি 8.4। এটা একটু ইউনিক, কারণ হচ্ছে সেম প্যারামিটারসই দেয়া, বাট এখানে একটা কথা চলে আসে। আগের কি দিয়ে দেখি লেকচার দিয়ে 8.4 এটা দিয়ে দেখি। এখানে কি বলছে দেখো, the three bus conductors in an outdoor are supported by units of post type insulators। যে ওটা ম্যাটার করে না, জাস্ট আমাদের ম্যাটার করে হচ্ছে তিনটা 3 pin type insulators fixed one top of one another। The voltage across the lowest insulator is 13.1 kV। তার মানে আমার এখানে এই V2 and V1 অজানা, আমার only lowest টা জানা, V3 13.1, and that across the next unit is 11 kV। আচ্ছা সরি, V2 ও জানা আছে, V1 টা অ্যাকচুয়ালি অজানা। সো আমার অ্যাকচুয়ালি V2 V3 জানা আছে, এন্ড আমার লাইন ভোল্টেজ জানা নেই, অলসো আমার কেও জানা নেই, জাস্ট এখানে দুইটা ভোল্টেজ দিয়ে দেওয়া আছে। ফাইন্ড দ্য বাসবার ভোল্টেজ স্টেশন। সো বেসিক্যালি বাসবার ভোল্টেজ অফ দ্য স্টেশন মানে হচ্ছে এই যে ওয়্যারটা আর কি, কোন একটা তো বাসবারে কানেক্টেড, রাইট, উইথ মাল্টিপল আদার ওয়্যারস। সো এরকম থাকে। তো এই বাসবারে আর কি ভোল্টেজটা কত? সো সবার তো ভোল্টেজ সেমই হয়, যদি বাসবারে লাগানো থাকে তাহলে এই ভোল্টেজটাই এই লাইনের ভোল্টেজটা। সো বেসিক্যালি ইন আদার ওয়ার্ডস লাইন ভোল্টেজ বের করতে বলছে, ঠিক আছে? তো এখানে ইউনিক কেন? আমরা স্টেপগুলো সবই সেম। ফার্স্টে কেসিএল করব নোড এ তে, দেন যেটা আসে এখান থেকে, ওই যে দেখো আমি যে একটু আগে যে কথাটা বললাম, যে এই যে এই পর্যন্ত আসার পরে আই ক্যানট ক্যালকুলেট এনি ফার্দার, কারণ আমার দুইটা আননোন আছে, তিনটাও আননোন থাকতে পারে ইন রেয়ার কেসেস। সো আমরা একটা ইকুয়েশন পাইলাম, আর কিছুই নেই, এখানে স্টেপটা শেষ। এটা দেন আবার বি করব,
বি তেও দেখা যাবে উই ডোন্ট গেট এনিথিং, মানে এখানেও আমার ভ্যালু আননোন, সো আমি এটা সলভ করতে পারতেছি না। However, we can combine 1 and 2, মানে এখানে v1 এর যেই ভ্যালুটা পাইছি in terms of v2 by k plus 1, ওইটা আমি যদি এখানে বসাই দিই v1 এর জায়গায়, তাহলে কি হয় দেখো, v3 is equal to v2 and k এর টার্মসে চলে আসে, মানে এখানে ভ্যারিয়েবল একটা কমে গেল, সোজা কথা v1 টা এলিমিনেট হয়ে গেল এখানে আমার, ঠিক আছে। সো এখন আমার v3 and v2 জানা আছে, তাইলে আমি কি k বের করতে পারি। সো বেসিক্যালি ওটাই বের করছি, মানে এখানে আরো কিছু ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে বেসিক্যালি বেসিক অ্যালজেব্রিক ইকুয়েশন। সেটা দিয়ে কি হয়, তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে। কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাকচুয়ালি তোমার ক্যালকুলেটরে সলভ করা যায়। সো ওইটা দিয়ে আর কি এটা সলভ করে k 0.1 আসে, আর হচ্ছে আরেকটা নেগেটিভ ভ্যালু আসে। সো k তো নেগেটিভ হওয়া যায় না, রেশিও তো নেগেটিভ হতে পারে না। সো এখানে আর কি এই স্টেপটুকু এক্সট্রা, ঠিক আছে। তো আমি যেটা বলছি, তোমার ফার্স্ট অফ অল কেসিএল করাই লাগবে নোড এ তে, দেন নোড বি তে। তুমি যে এই ইকুয়েশন পাবা, একটা থেকে আরেকটা আর কি তোমার করতে হবে, মানে ভ্যারিয়েবল এলিমিনেট করতে হবে। সেখানে আমি v1 এর ভ্যালুটা এখানে বসাই এলিমিনেট করছি v1 কে, ঠিক আছে। সো v3 ইন টার্মস অফ v2 পাইছি, এন্ড দেন ফাইনালি k এসে পড়ছে আমার। সো ওই k এর ভ্যালু এখন আবার ওই আগের ইকুয়েশন গুলো বসাইছি, দেন সবগুলো পাইছি, এন্ড ফাইনালি ওই স্টেপ 4, এটা সরি স্টেপ 3 যেটা কেভিএল করছি, এটা কিন্তু কমন, সব স্টেপ গুলো কমন, বাট প্রত্যেকটা স্টেপের ক্যালকুলেশন কিন্তু ভ্যারি করতে পারে, ঠিক আছে। সো স্টেপ 3 তে আমরা করছি, কেভিএল করছি। তো কেভিএল করে আমরা ওই তিনটা যোগ দিয়ে পাইছি, ভি পাইছি। সো ভি বেসিক্যালি এই যে আছে এখানে এক্সপ্লেইন করছিলাম যে বাস বার বলতে আর কি এই জিনিসটা মনে হয়েছে, যে প্রত্যেকটা বান্ডেল কন্ডাক্টরতে একটা বাস বারে কানেক্টেড স্টেশনে। সো বেসিক্যালি নান আদার ওয়ার্ডস এটাই লাইন ভোল্টেজ। সো ওই লাইনের ভোল্টেজটা বের করছি √3 দিয়ে গুণ দিয়ে, ঠিক আছে। এন্ড এফিশিয়েন্সিটাও ওই সেম, এফিশিয়েন্সি আর কি ওটা খুব ইজি, জাস্ট যা ভ্যালু আছে ওগুলো বসাবো, ওকে। তো আরেকটা ডিফারেন্ট আছে 8.5 এ, এটাও দেখবো ওই সেম। এখানে দেখবে ইকুয়েশন আমরা পাইছি এই একটা, এখানে একটা ইকুয়েশন পাইছি, এখান থেকে আমি v1 পাইছি। দেন দেখবা আরেকটা, আচ্ছা আচ্ছা এটা 2 নাম্বার ইকুয়েশন অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এই যে এটা, এটা হচ্ছে নোড এ তে করার পরে এটা, আর এটা হচ্ছে বি তে করার পরে, ঠিক আছে। সো এ এন্ড বি করার পরে বি থেকেই আমি v1 পেয়ে গেছি। এন্ড দেন স্টেপ 3 হচ্ছে এটা যেটা কেভিএল করছি, এন্ড স্টেপ 4 হচ্ছে এফিশিয়েন্সিটা ক্যালকুলেট করছি, ঠিক আছে। সো যাই হোক স্টেপ সেমই, তোমার ফার্স্টে কেসিএল এট নোড এ, কেসিএল এট নোড বি, ইকুয়েশন অলওয়েজ সেমই থাকবে ফর 3 ইনসুলেটর, এন্ড দেন তোমার কেভিএল এট দ্য এন্টায়ার থিং, লাইন ভোল্টেজ পর্যন্ত কেভিএল করতে হবে, দেন হচ্ছে তুমি পেয়ে যাবে, মানে এই তিনটে ইকুয়েশন দিয়ে কোনো না কোনো ভাবে তুমি সলভ করতে পারবা v1 2 3 যাই আননোন আছে না কেন, অথবা কে, অ্যাকচুয়ালি চারটা প্যারামিটার। তো তোমার দুইটা অজানা থাকতে পারে বা একটা জানা থাকতে পারে, সো ডিপেন্ডিং অন দ্যাট আর কি তুমি এইগুলো বের করবা। সো এটা বেসিক্যালি ইনসুলেটরের ম্যাথ। আমি 4 and 5 এ গেলাম না, এগুলো অ্যাকচুয়ালি আরো ইজি, মানে জাস্ট এইটুকু ইকুয়েশন, এখানে আর কোনো ইকুয়েশন মানে ইকুয়েশন না সরি, এইটুকু সলিউশন। আমার এখানে কোনো ইকুয়েশন কিছু ডিরাইভ করা লাগতেছে না, জাস্ট অ্যাসিউম করে করে নিছে, ঠিক আছে। তো এটা একটু দেখে রেখে, এটা মিডে আসতে পারে, জাস্ট প্রসেসটার জন্য স্যারে দেখতে বলছে, বাট এটা আমার মনে হয় না আসবে, বাট দেখে যেতে পারো। সো বেসিক্যালি তোমাদের 8.1 থেকে 8.7 পর্যন্ত সাজেস্টেড, অ্যাকচুয়ালি 8.7 এ পাঁচটা মিডেও আসবে না আমার মনে হয়। সো জাস্ট দেখার জন্য দেখতে পারো, চারটা বা পাঁচটা ম্যাটার করে না, একই প্রসেস, একই 6টা থাকুক 10টা থাকুক একই, গ্রেটার দেন 3। আবার 3 থাকলে এটা করতে চায় না, তাইলে আবার এই প্রসেসটা কিন্তু ভুল, অ্যাকচুয়ালি করা যায় বাট ইটস নট দা অ্যাকচুয়াল প্রসেস। আর তোমাদের কিসের জন্য ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের জন্য 8 পয়েন্ট কোন পর্যন্ত এটা ছিল তোমাদের ওখানে মনে হয়, কত পর্যন্ত করছিলাম 9.6 পর্যন্ত করছিলাম। সো 9.6 এন্ড 7 এই পর্যন্ত দেখতে পারো। সো বোথ 8.1 থেকে 8.7, 9.1 থেকে 9.7 পর্যন্ত আগে প্র্যাকটিস করে যাও, হোপফুলি এখান থেকে কমন আসবে। তো আমি যেটা আরেকটা বলছিলাম যে ওই ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের কথা, যে এটা হচ্ছে এই ম্যাথটা তোমাদের যেটা দেয়া আছে, তো এখানে একটু ডিফারেন্ট ম্যাথটা, সেটা হচ্ছে এখানে কিন্তু এইটা নাই, মানে সামঞ্জস্য নয়। জিনিসটা হচ্ছে এই পাশে 2টা কন্ডাক্টর, এই পাশে 3টা কন্ডাক্টর। সো দেখবা কি এখানে জিএমডি তে একটু চেঞ্জেস আসবে। এই মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে সরি মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য যে জিএমডি টা ক্যালকুলেট করবা, ওখানে 6টা টার্ম চলে আসবে। এ এর জন্য ডি এর উপরে, এ এর জন্য ই এর উপরে, দেন আবার কি বি এর জন্য ডি এর উপরে, বি এর জন্য ই এর উপরে, আবার সি এর জন্য ডি এর উপরে, আবার সি এর জন্য ই এর উপরে। সো এই যে এডি এই, বিডি বিই, সিডি সিই, এই 6টা ডিসটেন্স আমি নিয়ে জিএমডি টা ক্যালকুলেট করছি। সো দিস ইজ বেসিক্যালি সেলফ মিউচুয়াল। এন্ড দেন আমরা সেলফের জন্য করছি। সো সেলফে দেখবা এক্স এর জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ কি এখানে 3টা ওয়্যার, রাইট। সো যখন তুমি একটা সাইডের জন্য করবা, এ সাইড ইমাজিন করা দরকার নেই, এ সাইড বাদ পুরোপুরি, ঠিক আছে, ও সাইডে যাবেই না। সো
তো এখানে কি কি হবে, সরি, এখানে এ এর ভিতরে একটা হবে, সো মানে এ দেন বি দেন সি অলসো এ বি সি বি, সো টোটাল 9টা আর কি। এই দেখো এ বি সি দেন এ সি, তারপর বি সি এন্ড সি এ। এখানে একটা সহজ জিনিস হচ্ছে অনেকগুলোর ভ্যালুগুলো সেম, তুমি চাইলে এই যে 1 2 3 4টা, সো 20 ইনটু 20, আচ্ছা 20 না 20 টু দি পাওয়ার 4 লিখতে পারো, আর এখানে 40 স্কয়ার লিখতে পারো, ঠিক আছে। আর এখানে কি এগুলো হচ্ছে বেসিক্যালি জিএমআর টাইপ, আমি লিখে দিই জিএমআর, এটা হচ্ছে জিএমআর। সো এভাবে ক্যালকুলেট করছে। এন্ড ওয়াই সেডেরটা অ্যাকচুয়ালি ইজি, ওয়াই সেডেরটা আমরা যেটা দেখছি ওইটাই, ওটা কোনো চেঞ্জেস নাই, কারণ আমরা দুইটার জন্য অলরেডি দেখছি, রাইট? ঠিক আছে, তো ওই একই জিনিস আসলে ঘুরে ফিরে আলটিমেটলি। এন্ড দেন এখানে ওই যে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য দেয়া আছে, মানে দুইটা সাইড সমান, তাহলে আমরা কি করি, জিএমডি একই কথা, 4.5 4.5 এন্ড 8, রাইট? এগুলো আমি এই যে এই মার্কগুলো দিছি, এগুলো হচ্ছে ফিট বুঝাইতে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি পার মাইলে চাই, তাইলে সূত্র হচ্ছে এটা। অ্যাকচুয়ালি তুমি কিলোমিটারে বের করে ওই কিলোমিটারকে মাইলে কনভার্ট করতে পারো 1.61 দিয়ে গুণ দিয়ে, অথবা তুমি এই সূত্র দিয়ে করতে পারো, ক্যালকুলেট করতে পারো। বাট মানে জাস্ট ইউ নো, এখানে মিলি হেনরিজ পার মাইলে আছে, নট হেনরিজ পার মাইল অর কিলোমিটার। সো এই সূত্রটা একটু ডিফারেন্ট, বাট ভিতরের প্রসেস সেম। এই জিনিসটা জিএমডি, এই জিনিসটা জিএমআর, এখানে কোনো চেঞ্জেস নেই, তা ফিটে থাকুক ইঞ্চেসে থাকুক যাই হোক, প্রসেস সেম। তোমার ফার্স্টে জিএমআর বের করতে হবে, জিএমডি বের করতে হবে, দেন ওই যে এল বের করতে হবে স্টেপ 3 তে, স্টেপ 4 এ কি বের করবা, এই এক্সেলটা। তো এখানে এই সূত্রটা ইউজ করছে, বাট তুমি চাইলে তোমার ওই যে 2 × 10⁷ এর যে সূত্রটা আছে ওটা ইউজ করে তুমি পরে মাইলকে ইসে কনভার্ট করতে পারো কিলোমিটার। আমি এখানে কিছু কনভার্সন লিখে দিছি যে 1760 ইয়ার্ডে 1 মাইল, মানে অন্যান্য যদি কিছু থাকে ফিট থেকে মাইল, অলসো ইঞ্চেস থেকে মাইল। আবার এগুলোর ভিতরে রিলেশন আছে, যেমন 3 ফিটে 1 ইয়ার্ড, রাইট? আবার হচ্ছে 12 ইঞ্চেসে হচ্ছে আবার 1 ফিট। সো এভাবে আর কি কনভার্সন যায়। সো ইম্পেরিয়াল ইউনিটে একটু ডিফিকাল্টি আছে, এটা হচ্ছে আমেরিকান রাইটারের লেখা, সো ওই দিকের নিয়ে করছে যে 60 হার্টজ, দিস ইজ অলসো আমেরিকান ফ্রিকোয়েন্সি। তো এর জন্য আর কি এই অসামঞ্জস্যটা, বাট পরে দেখো ওই বিগেমেতে যেটা হচ্ছে এই দিকের রাইটারের লেখা, সো ওইগুলা এসআই ইউনিটে বা ইসে মেট্রিক ইউনিটে করছে। তো এখানে মিটার বা সেন্টিমিটার আছে, তখন তোমার সূত্র এটাই। ওকে, তো এটাই তোমাদের আজকের দুইটা টপিক, যেহেতু একটু খেয়াল রেখো স্টেপস গুলো যে কোনটাই কি করব। তো এখানে কি কারো কোনো প্রবলেম আছে? তো দুইটা টপিকই, সো তোমাদের অ্যাকচুয়ালি টিউটোরিয়াল আই গেস 4 থেকে শুরু, সো অনেকগুলো টিউটোরিয়াল, মানে 4টা টিউটোরিয়াল টোটাল কন্টেন্ট। তো প্রবলেম থাকলে আমরা ডিসকাস করতে পারি, আর না হলে ক্লাস আই গেস এখানেই শেষ। তো তোমাদের 4 আর কি দেখার লাগবে না, 4 4 এই যে এটা মানে 4 ইনসুলেটরের ম্যাথ দেখা লাগবে না, আর এগুলো ম্যাথ মানে দেখার মতো তেমন কিছু না, জাস্ট অ্যাসিউম করে করা হয়েছে, রাইট? এটা আমরা মিডের আগে আরেকবার দেখব, যদি ওখানে প্রিপারেটরি সেশন থাকে আবার একবার দেখব, কারণ এটা মিডে আসতে পারে, ঠিক আছে? আর তোমাদের আর দুইটা টপিক আছে, শর্ট এন্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে ইসে আসবে, মিডে আসবে। তো বেসিক্যালি পার ইউনিট ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ইনসুলেটর এন্ড হচ্ছে শর্ট মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং থাকবে না। যাই হোক, ওটা মিডের সিলেবাস, পরে ডিসকাস করবো না, আমাদের আরো অনেকগুলো আছে, আই গেস অনেকগুলো না, দুইটা টিউটোরিয়াল আছে আই গেস মিডের আগে, সো ওই সময় ডিসকাস করবো। তো যাই হোক, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, একেবারে টিউটোরিয়াল 4 থেকে শুরু, সো অনেক বড়। আর বাই দ্য ওয়ে, আমার মনে হয় যে স্যার ক্লাসে কি এটা বলছে যে কোনো থিওরি আসবে না কুইজে? ইউজুয়ালি কুইজে থিওরি আসে না, মিডে আসে, প্রত্যেকটা কোশ্চেনই থিওরি থাকে। সো আই ডোন্ট থিংক থিওরি পড়ার তেমন একটা দরকার আছে। আর এখানে থিওরি কিন্তু অনেক আর কি, মানে ওভারহেড ট্রান্সমিশন লাইনে অনেক থিওরি, কত ধরনের কম্পোজিট কন্ডাক্টর আছে, অনেকগুলো স্ট্র্যান্ড আছে, ওগুলো আর কি মিডের জন্য দেখো, যদি স্যার এটা বলে থাকে যে কোনো থিওরিটিক্যাল আসবে না, যেহেতু অলরেডি দুইটা ম্যাথ আসবে, সো আই ডোন্ট থিংক থিওরি দিবে এর ভিতরে। আর সময়টা একটু খেয়াল রেখো, মানে এত ডিসক্রিপটিভলি করার দরকার নেই, আমি যতটা করছি এটা আমি বুঝার জন্য করছি, আর যাতে ভুল না হয় তাই করছি, বাট তোমরা যত প্র্যাকটিস করবো অত তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন একটা সুন্দর এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে এই যে, আচ্ছা এটা এখানে নেই, আমি ই থেকে দেখাই, তো এটা হচ্ছে তোমাদের ইসে দেখবা 4 লাইনে ইন্ডাকটেন্সের ম্যাথটা করা যায়, সো বেসিক্যালি অত বড় না জিনিসটা। এই যে এটাই অ্যাকচুয়ালি এই যে ইসে এক্সাম্পল 3 টা স্টিভেনসনের, আমি জাস্ট আরেকবার একটা ওভারভিউ দিই আজকে কি বললাম।
তো দেখো এটা মানে জাস্ট এত বড় করার দরকার নাই কোনো ইন্ডাকটেন্সের ম্যাথ। দেখো এখানে 4 লাইনে করে ফেলছে। ফার্স্টে কি করছে, জিএমআর বের করছে, জিএমআর, দেন বের করছে জিএমডি, দেন বের করছে ইন্ডাকটেন্স, দেন রিঅ্যাকট্যান্স। দেখো 4 লাইনে করা যায় কিন্তু ইজিলি। সো তোমার এত ডেসক্রিপটিভলি কিছুই লেখার দরকার নেই, জাস্ট ভ্যালু বসাবা, জাস্ট ক্যালকুলেট করবা, সূত্র বসাবা, ক্যালকুলেট করবা, সূত্র বসাবা, ক্যালকুলেট করবা। তো 4 লাইনে করে ফেলছে ম্যাথটা। সো ট্রাই টু বি মানে এই মেথডটা ফলো করো, বাট স্টেপগুলো কিন্তু সেম। ফার্স্টে জিএমআর, দেন জিএমডি, দেন ইন্ডাকটেন্স, দেন রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? আর এখানে সূত্রটা একটু ডিফারেন্ট বিকজ পার মাইল বলছে, বাট তোমরা চাইলে ওই অল্টারনেটিভ মেথডে করতে পারো, সমস্যা নেই। আর ভিকে মেথড সলিউশনগুলো ফলো করো না, স্টিভেনসনের সলিউশন থেকে ভিকে মেথড বইয়ের ম্যাথগুলো করো, ঠিক আছে? কারণ ওখানে হয় কি ডিফারেন্ট ম্যাথে ডিফারেন্ট একবার সূত্র ইউজ করছে, বিকজ ওখানে দু এক লাইনের ডেরিভেশন আছে যেগুলো ওরা স্কিপ করছে। তো ওটা বারবার করার থেকে তুমি একটা সূত্র মুখস্থ করো, তুমি পরে কনভার্ট করে নাও নিজের মতো, তাইলে আই গেস ইজিয়ার হয় জিনিসটা। ওকে, সেখানে কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? দুটো ইনসুলেটর এফিশিয়েন্সি এন্ড হচ্ছে জিএমডি, সরি জিএমডি না, ইনসুলেটর এফিশিয়েন্সি এন্ড হচ্ছে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন, স্পেশালি জিএমডি, কারণ এটাই হচ্ছে ট্রিকি পার্ট। বাকি দেখবে জিএমআর সবই সেম, ইন্ডাকটেন্সও সেম, রিঅ্যাকট্যান্সও সেম, এগুলো ফর্মুলায় কোনো চেঞ্জেস নাই। জিএমডি তে দেখবা আর কি সার্কিটের উপরে অনেক চেঞ্জ হয়ে, ঠিক আছে? আরেকটা খেয়াল রাখবো, আমার মনে হইতেছে হরিজন্টাল প্লেনটা দিবে, হরিজন্টাল প্লেনে একটা মিসিং থাকবে। যেমন ধরো আমি D12 দিলাম, আর হচ্ছে D13 দিলাম, D23 টা আমি দিলাম না, আচ্ছা সরি, এটা 12 হবে, এটা হচ্ছে 13। সো আমি এইটুকু দিলাম না, সো এইটুকু ক্যালকুলেট করা লাগবে। অথবা তোমার কোনো ডায়াগ্রাম দেয়া থাকে না ইউজুয়ালি ইন্ডাকটেন্সের জন্য, জাস্ট লেখা থাকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, জাস্ট সিম্পল ট্রায়াঙ্গেল, অথবা অন্য যে কোনো কিছু। ওখান থেকে তোমার ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে। দ্যাট ইজ বেসিক্যালি স্টেপ 0, যেটা দেয়া থাকতেও পারে, নাও দেয়া থাকতে পারে, ঠিক আছে? তো আর বাকিগুলো এই যে চারটা জাস্ট খুবই সিম্পল, কিন্তু জাস্ট এই ট্রিকটা হচ্ছে জিএমডি তে, ঠিক আছে? জিএমডি টা একটু ভালো করে দেখো। ওকে, আর জিএমআর ম্যান্ডেটরি, যাই থাকুক না কেন জিএমআর বের করতে হবে, আনলেস জিএমআর দেয়া থাকে না ইউজুয়ালি। এই যে এখানে দেখো আর প্রাইম লাগাই আছে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই। যদি কারো কোনো কোশ্চেন থাকে উই ক্যান ডিসকাস। এগুলো কি আপলোড করা হয়েছে? আমি আমি হচ্ছে আপলোড ফাইলে করে দিতেছি, দেখতেছি কিন্তু না। আজকে না, আপলোড করে দিতেছি। ঠিক আছে। Okay?